নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। নানা দিদিরা তোমরা বলো, কোনো মেয়ে যদি বিয়ের পর তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে থাকতে হয়, তার বারবার সেই শ্বশুর বাড়ি স্মৃতির কথা মনে পড়বে না? আর কেন আমি চলে এসেছি আমার বিচারটা দিদিরা করে। এখানে দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড়দি, মেজদি, ছোটদি, লম্বা দি, ভেঁটে দি, কালো দি, ফর্সা দি, ভাত দি, তরকারি দি, উচ্ছে দি, কুমড়ো দি, পটল দি, ইত্যাদি ইত্যাদি। গীতাদি তুমি বলো, মেয়েদেরকে নিজস্ব ঘর আছে, বাল্যকালে বাবার ঘর, যৌবনকালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর। তার মধ্যে মেন হচ্ছে স্বামীর ঘর। তা সেই স্বামীর ঘরে দিদিকে যদি অশান্তি হয়, অশান্তি প্রতি সংসার হচ্ছে কি অশান্তি, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একবার কাটাকাটি অশান্তি, সব কিন্তু প্রতিবেশীর জন্য। তোমরা সবসময় জানবে, প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদি গো, নতুন বিয়ে গিয়েছি, পাড়ার লোক থেকে শুনেতে জানি না, তুই গল্প করছে আর বলছে, বলো ও দি ওদের ভালো না, ও মেয়ে প্রতিদিন সংসার অশান্তি হচ্ছে, ও তো কলকাতার মেয়ে, ও মেয়ের 7-8টা বিয়ে। হ্যাঁ গো দিদির, একটা মেয়ে 7-8টা বিয়ে হতে পারে? একটা হয় কোনো কারণে দুটো হতে পারে, সে কি করে না হতে পারে? কত মেয়ের সংসার করবো 7-8টা বিয়ে? মিথ্যা কথা বলবো দিদি, মিথ্যা কথা বলবো না। প্রেম করেছিলাম, ক্লাস 5 থেকে প্রেম শুরু করেছিলাম, আর মাধ্যমিকে গিয়ে দম দিয়েছি। এখন হাতে দূরে রয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তা কি করবো, এখন প্রতিটা সিরিয়ালে 2-3টে করে বিয়ে হচ্ছে, ওই সব থেকে আমাদের শাখা নাকি? এসব উল্টোপাল্টা অশান্তির জন্য স্বামী করলাম। দেখো, এই গ্রামের লোকের জ্বালায় এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবী ঘর চলে যাচ্ছে, আম পাতা পড়ে থাকবি, আমি তোমার সঙ্গে যাবো। চলে এলাম। তা সত্যি দিদি, বাপের বাড়ি একটা আলাদা মজা আছে। সংসারের কাজ আমার কিছুই করতে হচ্ছে না। এই তখন 8টা বাজে, আমি ব্রাশ করছি, সংসারের কাজ কে করছে? আমার সেই যন্তর কলু করছে। আমি সকালেই উঠি ঝাঁটা হাতে হাতটা চুলকাচ্ছে, দেখি হাতে গুড়ি গুড়ি কি পেরেছে? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, কালকে রাতে ঘরে শোনি। কোথায় শুয়েছিলে? মশার সঙ্গে। মশার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ওই তো মশা এসে পড়লো। হ্যাঁ, এই রাত তোমার আমার বলে, এই রাত তোমার আমার মশা বলে নীলজ লজ্জা শরম বলে কিছু? ওরে আমি নীলজ না রে, নীলজ যদি থাকতে হয় লাইবার সাবান। কেন? ছেলে মেয়ে পুরোপুরি বাচ্চা কাচ্চা সকলের গায়েও ঘষাঘুষি করে। দেখেছো পাকা কথা, দেখেছো কথাই এর কাছে কেউ পারবে না, বুড়ো কথা। এই আমি বুড়ো হারে বলছি, আমার তো 20 বছর বড়। তো পাড়ায় 3 ভাই বৌদি আমার পরে, আমার নাকি ক্লিনিক যৌবন। কার নাকি ক্লিনিক যৌবন? ডাইনোসর কথা। কি বলে আমি ডাইনোসর? না রে না, আমি মহেশ্বর। কি বলা মহেশ্বর? না, আমি তো ফুগনি ব্যাপারী, আমার নাম তো মহেশ্বর। তাই বলো, যা বুঝতে মা সকালবেলা আমার সঙ্গে অশান্তি করবে, আসল খবরটা শুনবে। এই খবর বল। গ্রাম থেকে তোমার কাকা ফোন করেছিল। জানো কিসের প্রয়োজনে কাকা ফোন করলো? তোমার বাবা মারা গেছে। ও বাবা, তুমি কিভাবে মরে গেলে বলো? জান খুশি খোকা কান্না ছিঁড়ে দেখা তো। আমার বাবা মরেছে, আমার কাঁদতে চায় না। কদিন মারা গেছে জানো? আরে কদিনে? 8-9 দিন হচ্ছে মারা গেছে। নিষ্ঠুর, আমার বাবা
বাবা বললো তুই আমার কানে খবর দিলি না। খবর দিলেন? তুমি জানো না আজ চালের ভাত খেয়ে আমার অম্ল হয়। আচ্ছা তুই না মাংস ভাত খাবি, আমি না মাল ছাড়া ভাত ভক্ষণ করবো, তুই আমার কাছে বলি না কেন? মাসে ডাল দিতে হবে না, সেদিন পেরিয়ে গেছে। আসলে খবরটা শোনো। এখন কি খবর গো? আরে বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর হ্যাঁ। তোমার বাবা যে জামাটা ব্যবহার করতো, ওরে আমার বাবা তো একটা জামা ব্যবহার করতো। দৈব যুগে টাকা এসে তোমার বাবার জামার পকেট ভর্তি হয়েছে। আরে কিভাবে দৈব যুগে আমার বাবার জামার পকেটে ভর্তি হচ্ছে রে? সত্যি কি মিথ্যে জানি না, কাকা ফোন করে বললো। আচ্ছা আর সেই টাকার লোভে পাড়ার লোক শ্রাদ্ধ শান্তি করার জন্য সব লাইন পড়ে গিয়েছে। এই জানি আমার বাবার পাড়ার লোক সাধু কবে? আমার বাবা কি পাড়ার লোকের জন্ম দিয়েছে? কথা ছিঁড়ি দেখ। আমার জন্ম দিয়ে গেছে, আমি বাবার কাজ করে দেখিয়ে দেবো। তুমি গলাদরি করনি, না। ওখানে আমরা থাকি না। হুম। একটু যদি যায় যেমন লোক কি বলবে? এই বলবে বলবে না টাকার লোভে ছুটে এসেছে। এই যে বলেছো। এমন আইটেম করে শ্রাদ্ধ করতে হবে, হ্যাঁ। শ্রাদ্ধকে গ্রামের লোক তোমার গলাদরি কথা ভুলে যাবে। ও রাইট কথা বলেছো। সমাজ বাড়ি যে আইটেম করছি একুশি তার মধ্যে দুটো জিনিস আমরা বাড়িয়ে দিচ্ছি। সেটা কি কি বাড়াবে গো? ওই তো বাগদা চিংড়ির কালিয়া আর ভেটকি মাছের পাতুরি। এখন সব পাতুরি মাতুরি কিছু করেনি, লোক খাবে আর আমার মাথায় হাতুড়ি মেরে বেরিয়ে যাবে। কি করে? তুমি এক কাজ করো, পুঁটি মাছের ঝাল করে দাও আর ফুটো চিংড়ি দিয়ে কাঁটালে ছাঁচড় করে দাও। এ ভঁজরের জ্বালা আমি চলে যাব। কেন রে? এই ভুষো চিংড়ি সমাজ বাড়ি কেউ মেনে নেবে? তার টাকা পাস তুই খরচা করবে যা। হ্যাঁ গো, মিষ্টি কি হবে? এই রসগোল্লা হবে না কমলাভোগ হবে? ওরে বাতাস আর ওরে ফ্যান। আচ্ছা এর বাবা সাধ হবে না পাঁচুক বলে মানুষ চিকুন হয় বলো তো? আরে এই তুই কটা লোকের পাশে মিষ্টি দিবি রে? হুম। হাজার হাজার যদি লোক খায় দুটো বা দেড়টা বা আধ ঘন্টা করে বাতাসটা দেবো, সামনে একটুতে দেখ। আমি যেটা বলবো আমার কথা শুনবি, আমার উপর কোনো কথা বলবে না। তা বলো কি? অনেক খরচ হবে। তোমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তুলে নিচ্ছি, নিচ্ছি। আমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তুলে নিচ্ছি। সব নিচ্ছ? আর যদি কম পড়ে যদি কম পড়ে কি থাকো? আমার গয়নাগাটি কিছু বেঁচে দেবো আর কিছু বন্ধ রাখবো। এই আধার কার্ডটা সঙ্গে নেবে কিন্তু। খুব ভালো কথা বলেছো, আধার কার্ড নিতে হবে। না জানি কত টাকা, চারশো। কত টাকা আমরা কোথায় রাখবো? হ্যাঁ। গ্রামের ব্যাংকে কিছু রাখতে হবে, হ্যাঁ, ওখানে। আবার এখানে কিছু রাখতে হবে। এই এখানে। 4টে হাতে গাড়ি ভর্তি করে গ্রামে বাজার করে নিয়ে চলে যাচ্ছে। এখন 4টে হাতি গাড়ি, তুমি কি আমার ছাত্র সারবে নাকি? সেই উল্টো পাল্টা এমন ভাবে শ্রাদ্ধ করবো, শ্রাদ্ধকে গ্রামের লোক বলবে সত্যি ওরা বাবার কাজ করে দেখিয়ে দিয়েছে। সমাজটা কেন আজকে দুরাবিহীন থাকে আছে আমার সিগন্যাল বিন, সমাজটা কেন আজকে দুরাবিহীন থাকে আছে আমার সিগন্যাল বিন, দিয়েছি ঢিল আসতে পেরে, দিয়েছি ঢিল আসতে পেরে, চলবে টাকার হুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। সমাজটা কেন আজকে দুরাবিহীন থাকে আছে আমার সিগন্যাল বিন, সমাজটা কেন আজকে দুরাবিহীন থাকে আছে আমার সিগন্যাল বিন, দিয়েছি ঢিল আসতে পেরে, দিয়েছি ঢিল আসতে পেরে, চলবে টাকার হুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। আমার দাদা ছিল একজন স্কুল মাস্টার, সরকারি কর্মচারী। দাদার একটাই মাত্র ছেলে, সে থাকে আবার শ্বশুর বাড়ি। দাদা মারা গেল, ভাইপোর খবর দিল, এলুনি। ছেলে আবার বাবার কাজ করবে না, এমন চাল চলে দিচ্ছি। 4টে-5টা গাড়ি রিজার্ভ করে ভাইপো বৌমা তাদের 14 গোষ্ঠী এসে কি হারে শুধু শ্রাদ্ধটা করছে দেখো। হাজার হাজার লোক খাচ্ছে, লোক খেয়ে বলতে বলে হ্যাঁ বাপের বেটার মতো শ্রাদ্ধ করেছে। কিন্তু দাদা আমি কিছু করিনি, যা করেছে আমার এই মাস্টার তার জামা করেছে। এ জামা খেলে বের হয়ে যাবে, একটু বড় দেখতে পাবে ভাইপোর টাকারে হুড়ু হুড়ি। কাকা বৌমা শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল কাকা। হ্যাঁ আমরা কলকাতায় চলে যাব। আচ্ছা তারপর আমাদের টাকা। কাকা খোকা, কোথায় আমাদের টাকা? এই তো তোদের টাকার ভান্ডার খোকা। ও কাকা কাকা, হ্যাঁ। দৈব যুগে এই জামার পকেটে টাকা এসছে, কালি কালি টাকা। হাত গেলে দেখি। বলি শোনো বৌমা, যে কোনো কাজের উদ্দেশ্য করে এই জামার পকেটে হাত মারলে পেয়ে যাবে বান্ডিল বান্ডিল টাকা। তবে হাত মারি টাকা। দাঁড়াও, ঘরে লক্ষ্মী থাকতে পেঁচা আগে হাত মারবে। আগে আমি হাত মারবো, তারপর তুমি হাত মারবে, মানে যে কোনো কাজের উদ্দেশ্য করে। হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি ঘরে পাথরে বসাবো বাবা। ও বাবা, বাবা গো, তুমি তো দৈব যুগে টাকা আসছি বাবা, কোনদিন তো শুনিনি, হতেই পারে। তুমি তো বাবা 28 ভর্তি করতে, বাবা 28 হাতে তোমার দিতে। হ্যাঁ পেয়েছি, এই তো পেয়েছি। ওরে বাবা রে, টাকার বান্ডিল থেকে আমার মাথা চা করতে দে। চা চা করে নেবো, তুমি বলো। আমি বলি বাবা আমি বড় ঢাড়ের বাগান করবো বাবা। কার বেলি জ্বালায় আমি চলে যাও। চাই না কি চাই বলে? আমার জন্য ক টাকা খরচ হয়? বড় জিনিস চাই বড় জিনিস। বাবা, আমি মহারানী ভিক্টোরিয়া কিনবো বাবা। সরকারি জিনিসও কিনতে পারে। বড় জিনিসটা আমি কিনবো। এ খোকা, তোদের এত টাকার লোক কেন? তোর বাবার টাকা তো। সারা জীবন এই জামার পকেটে হাত মারবি, পেয়ে যাবি গাবা গাবা টাকা। এ কি বৌমা, টাকা খাচ্ছ নাকি? শ্রাদ্ধ বাড়ি খেয়ে হয় না?
চোখে দেখতে পাচ্ছ না? চোখে কি হয়েছে? হ্যাঁ, গুনছি দেখতে পাচ্ছ না? ও টাকা গুনতে হবে না, যেখানকার টাকা সেখানে রাখো। কেন আমাদের টাকা আমরা নেবো না? পরে নেবে। পরে নেবো। বলি শোন খোকা, কি রে কাকা? শ্রদ্ধা ভক্তি ভরে বাবার মন্ত্রটা জপ করে আর এই জামার পকেটে হাত মার, পেয়ে যাবি গাবা গাবা টাকা। ঠিক আছে, বাবার মন্ত্র। হ্যাঁ, শ্বশুর স্বর্গ শ্বশুর মন্ত্র, শ্বশুর হি পরমাগত। কি আছে? শ্বশুরের নাম জপতেছি। ওরে বাবা, ইয়ে বাবা, ও বাবা, আমি যে বাবার নাম জপি না কেন, তোর বাবার কি রে? তার টাকা যদি না নিস তো শ্বশুরের নাম জপ কর। টাকা মাথা গরম করো না, তোমার বউ মারা যেত। সেই বাগড়ের বাচ্চা নাগর দাম উঠে নাগের মালা সব গড় গড় করলো। পিতা স্বর্গ পিতা ধর্ম, এই মন্ত্র আমার সঙ্গে জপ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা রে পরমং তব নিজরি বিধিমান মনে অন্তে সর্ব দেবতা। কাকা, বৌমা, খোকা, মারি কাকা। হাত মান না খোকা। বাবা বাবা গো, এবার যেন ডবল বান্ডিল পাই বাবা, অনেক খরচ হয়ে গেছে বাবা। বাবা বাবা এই কি টাকার বান্ডিল কই বাবা? হালকা লাগছে বাবা। বাবা ও বাবা 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 বলো মেনাই কালি, বাবার পকেটে হাত দে, বাবার পকেটে হাত দে। বলো মেহেদি নাই কালি রে, বলো মেহেদি নাই কালি রে, বলো মেহেদি নাই কালি। কাকা বৌমা, এই মাত্র দিলাম 500 টাকার নোট, হ্যাঁ 200 টাকার নোট, 2000 টাকার নোট। হ্যাঁ, সে টাকার নোটের বান্ডিল কোথায় রাখলে কাকা? আমি কিছু জানি না বৌমা। তুমি কিচ্ছু জানো না কাকা? মায়ের বৌমা। টাকার কি হাত পাচ্ছে? হেঁটে টাকা নাম্বার চলে যাবে। টাকা তো অসুবিধা করে মানবো না। টাকা বের করো। কাকা, হ্যাঁ, কোথায় রেখেছি চাল আগে বার কর, না তো তুই মার্ডার হয়ে যাবে। তাহলে সকালে খবরের কাগজে দেখবে এই ভাইপুর এই কাকা শোন, এই বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে। বলে কি রে? লোভে যত শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে। দাদা, তোমরা কেউ কোনোদিন শুনেছো বাবা মারা গেলে ছেলের জন্য বাবা দৈব যোগে টাকা পাঠায়? পাঠায়। ওরে খোকা, তোরা বিশ্বাস করলি কি করে? তোর বাবা তোদের জন্য দৈব যোগে টাকা পাঠিয়েছে। তবে কি পাঠিয়েছে? শুধু তোর বাবার কাজটা তোকে দিয়ে করানোর জন্য এই চালটা আমি চেলেছি। কাকা, এই বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে। লোভে যত শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে। বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে। লোভে যত শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে। খেলায় পড়ে পর্যাপ্ত হরিণে কাল চাটে রে। খেলায় পড়ে পর্যাপ্ত হরিণে কাল চাটে রে। বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে। লোভে যত শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে। বক পড়েছে ফাঁদে রে। বাবা, তোমার টাকার কথা শুনে আমাদের কি সর্বনাশ হলো? বাবা, তুমি কাকার কথা শুনলে কেন? ছেলে কেন? তুমি বলো আমার কতদিনের গহনা? হ্যাঁ, অনেক দিনে বল। সব কলকাতা অঞ্জলি জুয়েলার্স থেকে গহনা। হ্যাঁ, সেই সেখান থেকে করা। হ্যাঁ গো, সে গহনা ফিরে আসবে। আসবে আসবে, রাধা কৃষ্ণের কাছে তুমি ভালো করে পুষ্পাঞ্জলি দাও। তোমার অঞ্জলি চলে যাচ্ছে না, কয়না কড়কড় করে এসে যাবে। ছোট লোকের কথা শুনে হলেন ভিখারি। আর বৌমা, তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরে বলবে না? काका, কি রে? तूने अच्छा नहीं किया है रे। हाँ? मुझे औरत का गलती कर दिया है। ये गौड़ है गो। तुझे मैं नहीं छोड़ूंगा रे, तुझे मैं डाल देगा। ওরে খোকা, আমি ডাল খাবুনি রে খোকা, আমি ডাল খাবুনি। তুই কি নানা পাঠক গেছিস? হিন্দি ডায়লগ ঝাড়ছিস? যা বলার বাংলায় বল। बसे बसे बात बोलो काका बोलेছে। আর এই যে নাইটের আটায় পড়ে হয়ে গেলি চাল। আচ্ছা শোনো, আরে কাকা, তোর কি ভাষা রে? কেন রে? ওমা, তুই এত বড় ভাষা বলতে পারি না। হ্যাঁ। এর আমের আটা বা গামের আটা বা কুইয়া বাংলা গাছের আটা বল। ওই তো। এত কোড়া আটাও বললি কেন? ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি। বৌমা, তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরে বসে বসে বাত বলো কাকা বলেছে। এই যে নাইটের আটায় পড়ে হয়ে গেলি চাল। শান্ত হয়ে গেল সর্বনাশ হলো। তুই তারা সব কি ছেড়ে দিল রে? শান্ত হয়ে গেল সর্বনাশ হলো। তুই তারা সব কি ছেড়ে দিল রে? কি হলো? বাবা, বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে। লোভে যত শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে। বক পড়েছে ফাঁদে রে। বাঘ পড়েছে ফাঁদে কি ঘুঘু করে যাচ্ছে দেখাচ্ছে। আমাদের টাকা গহনা সর্বশেষ চলে গেছে, তুমি আনন্দ বগল বাজাচ্ছে। বাবা, তুমি কোন সাথে কেন বৌমা? তোমার চ্যাঙ্গেল করে ভেঙে যাচ্ছে। যারা চুপি চুপি মারো। দেখো গায়ে সাত বাড়ি লোক হাতে এই সব কি হচ্ছে? কি হচ্ছে? ও বৌমা, এই সব কি হচ্ছে কি? তারা তুমি জলে ফেলে দেবো। বাবা, মরে যাবো।
টাকার বান্ডিল কোথায়? বলতেছি বাইরে মা বলতেছি আর তোমার কিছু হয়নি? হ্যাঁ? টাকার বান্ডিল দেবে তো? হ্যাঁ। হ্যাঁ, তুমি আমার ঠিক মতো শোনো না। হ্যাঁ? আমি মৃত্যু বংশের মেয়ে। বাবা তো আমার ছোট বোন ফুলসজ্জা রাতে দুধের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। কি সর্বনাশ আমার মেজে বোন চলন্ত ট্রেন থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিয়েছে। খোকা এ কাকা হ্যাঁ। ও এখন আমার বাইশে রেখেছে ও বাবা তুই তোর বৌমা চিনিস না জানি না ও কি জিনিস নমস্কার। আচ্ছা, এটা কি অমূল্য হালদারের বাড়ি? হ্যাঁ ম্যাডাম এইটাই তো অমূল্য হালদারের বাড়ি কিন্তু ম্যাডাম আপনি কোথেকে আসছেন আমি হ্যাঁ স্টেট ব্যাংক থেকে আসছি। স্টেট ব্যাংক হ্যাঁ, আপনাদের একটা সুসংবাদ বলেছি। সুসংবাদ হ্যাঁ, সুসংবাদ। বলুন ম্যাডাম বলুন বলুন অমূল্য হালদার তার সমস্ত রোজগারের টাকা মানে 25 লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড করে গেছেন। আচ্ছা এবং তার নমিনে করে গেছেন ওনার ছেলে পপুলার হালদারের নামে। ম্যাডাম আমি সেই দুর্ভিক্ষহীন পপুলার হালদার ও আপনি পপুলার হালদার? একা কিন্তু এ টাকা পেতে হলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো জমা দিতে হবে। দেবো, আমি ঘরের লক্ষ্যে আমি সব কিছু সঙ্গে করে এনেছি। আমি এনেছি জব কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং বাবার শ্রাদ্ধের চেলা করা বাওলা কার্ড পর্যন্ত আছে। আরে ওসব কিছু লাগবে না, শুধু আধার কার্ডটা দিলেই হবে। আর কোনো ডকুমেন্ট লাগবে না? না না, তুমি কি রাখছো? এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। এতেই আবার তাকে ধরুন ম্যাডাম। একই পপুলার হালদার পিতার নাম অমূল্য হালদার হওয়ার কথা, কিন্তু খগেন মূল্যটাকে বাবা কে জানিস সম্বন্ধে বলে যা বাবা আমি কিছু জানি না আমার খগেন মন্ডল আমার বাবা। হ্যাঁ রে খোকা হয়েছে রে কাকা তোর আধার কার্ডে তোর বাবার নাম না দিয়ে তোর শ্বশুর মশার নাম দিয়েছিস এই তো এই কি করেছে কি গো বৌমা তা কি করবো? আমার বাবার খাচ্ছে, আমার বাবার করছে, মানে যা কিছু হচ্ছে সব আমার বাবার উপর দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলি মিছি মিছি ওনার বাবার নামটা আধার কার্ডে রেখে কি হবে? ওই জন্য আমার বাবার নামটা ক্যাচ করে কেটে দিয়ে ক্যাচ করে আমার বাবার নাম বসে দিয়ে। সর্বনাশ সর্বনাশের কি? আরে তোমার বাবা না মানে আমার বাবা তার মানে তো ফুল ডকুমেন্ট, ডকুমেন্ট তাহলে এ টাকা তোমরা পাবে না। ভুল করেছি দিদিমণি, উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। রাধেক্ষেতের কথা, আমার শ্বশুর আমাদের তো টাকা হয়ে গেছে, আমরা ছাড়া কারা খাবে গো? বৌমা তোমার শ্বশুরের টাকারও বলে ছুটিয়েছো শ্বশুর মশাই যখন বেঁচে ছিল পাতে এক মুঠো ভাত দাও তুমি জানে দিয়েছো? আর সেই শ্বশুরের টাকার আশা ছুটিয়েছো হ্যাঁ। এ টাকা তোমরা পাবে না চল নাকি বিয়ে করে হলো যে আর এই পোষা টোপায় টুপি দিয়ে মাটি যে সমস্যা ওই কাকা ওরে খোকা তোর বারবার বলেছিলাম আমাদের পাড়ার ফটকের মেয়েটা তুই বিয়ে কর ফটকের মেয়েটা বিয়ে করলে তোর এই সংসারটা চটকে যেত না ভুল করেছি দিদিমণি, উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। চল নাকি বিয়ে করে হলো যে এই পোষা টোপায় টুপি দিয়ে মাটি যে সমস্যা কৃষ্ণ গানে রেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে। কৃষ্ণ গানে রেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে। মগ পড়েছে ফাঁদে চাপতে চাপতে মনে রে ডুবে যত শব্দ করে ডুবে ডুবে কাঁদে মগ পড়েছে ফাঁদে আচ্ছা ম্যাডাম, এখন আধার কার্ড হারিয়ে গেলে নতুন করে আধার কার্ড হচ্ছে, ব্যাংকের পাসবই নতুন করে হচ্ছে, প্যান কার্ড নতুন করে হচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, সব নতুন করে হচ্ছে। আমাদের এই সামান্য ব্যাপারটা নতুন করে কেন হবে না ম্যাডাম? দেখুন, সঠিক ডকুমেন্ট না দিলে এ টাকা তোমরা পাবে না। দেবো তাই ব্যাংকে টাকা ব্যাংকে পাবে। যেদিন তোমরা সঠিক ডকুমেন্ট দিতে পারবে সেই দিন এই টাকা পাবে। আর হ্যাঁ বাবু, আমি অনেক মনে দেবে, কিন্তু আপনার মনে হয় সেই প্রথমবার যে নিজের বাবা নাম কেটে শ্বশুর নেয় করতে হয়। তাই আপনার মনে আমি ঠিক কাজে গেলাম। ওরে খোকা তুই কি সর্বনাশ করেছিস নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস বর্তমানে দুয়ারে সরকার বছর বছরে 3-4 বার করে ক্যাম্প করছে ভুল সংশোধন করার জন্য তোরা ভুল সংশোধন না করে আসল কেটে নকল বসেছিস বাবার নাম কেটে উড়িয়ে দিয়ে শ্বশুরের নাম বসেছিস আরে ভাই বাবা এই বলে ভাবছা আমি কিছু জানি না কাকা যা ভুল করেছে তোমার বৌমাই করেছে বৌমা আমি ভুল করেছি তুমি ভুল করনি আর তোমার ভুলের দোষে তোমার বাপের বাড়িতে আমার জীবনে কাটাতে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তুমি তা রাখনি আমার আধার কার্ডে তোমার বাবার নাম দিয়েছো আমার বাবার নাম নেই যা ভুল করছো তুমি করেছো হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু
তুই গায়ে শ্বাস শ্বাস করছো আর মেয়ে তুমি তো বুঝতে পারছি যে লক্ষ্মী কোনো মেয়ে বিয়ের পর তার বাপের বাড়িতে থাকা উচিত নয়, লক্ষ্মী থাকা উচিত নয়, তার শ্বশুর বাড়িতে থাকা উচিত। কোনোদিন তুমি বলনি সংসারে যে কাজটা মেয়েদের করা উচিত সেই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে করেছি। বলো কোনদিন শাসন করেছিলে না প্রতিবাদ করেছিলে? ভুল তুমি করো নাই। প্রতিবাদ করার সুযোগটুকু তুমি যাওনি লক্ষ্মী। লক্ষ্মী দিনের শেষে না নিজেকে বড় একা লাগে একা। লক্ষ্মী একটা গাছের শিকড় কেটে দিয়ে তার পাতায় যদি জল ফেলা যায় সে গাছটা আর বাঁচে না লক্ষ্মী, সে গাছটাকে না আর বাঁচানো যায় না। আমার জীবনে কি আছে না সে কি ভালোবাসা, আমার টাকা, আমার বাবার টাকা। খোকা খোকা তুই আমার করছিস কেন? খোকা 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 তুই কি হচ্ছে? আমার বুকে যন্ত্রণা কেন কান্না? খুঁজে ডাক্তার ডাক্তার চল কি করে শান্ত হবো কাকা? আমি যে দম ফেলতে পারছি না কাকা। ফেলতে পারছো তুমি তাড়াতাড়ি যাবো। জীবনের লক্ষ্যে তবে যাওয়ার বেলা তোমায় একটা কথা বলে যাই। আমি তোমায় ভালোবেসে না তোমায় ভালোবাসার বাচ্চাটা তবে লক্ষ্মী, তবে তুমি ভালো তোমার ছেলে একটু আমার কাছে আমাকে শাসন করছে। কোনদিন কথা বলবে না বৌমা। ভোলা
গত ছিল এদিক সেদিক জানেন মাপি কিনেছি তার পিকটাই সস্তা দরের সঠিক মাপি গত ছিল এদিক সেদিক জানেন মাপি কিনেছি তার পিকটাই সস্তা দরের সঠিক মাপি কিনেছি তার পিকটাই সস্তা দরের সঠিক মাপি তব লাগতার নীল ঘরতে নাগন রাখি তব লাগতার নীল ঘরতে নাগন রাখি তুমি দাঁড়িয়ে আছ আমার চোখ সেদিন চাওয়া Gama gama, saga saga mo gama gama gareta. Tigot kuchilo edik sedik namin mapi. Inichi kati dai shosta dori shodig mapi. Inichi kati dai shosta dori shodig mapi. Inichi kati dai shosta dori. আপনারা যেমন টিকটক ভিডিও নিয়ে পাগল আমিও তেমন টিকটক ভিডিও নিয়ে আমিও পাগল আপনারা কেকো স্বামীকে নিয়ে কেকো বন্ধু বান্ধবকে নিয়ে টিকটক ভিডিও করেন আজ আমি এমন একটা টিকটক ভিডিও করবো আপনারা বেশি বেশি লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন আমি আর 50টা লাইক পেলে একটা সিলভার বোতাম পাবো ঝড় উঠেছে মোবাইলে মেয়েদের ফেসবুক হলো সাথী ওদা এর একটা ধরেছে একটা ছাড়ছে দেখছে ভারতবাসী ঝরছে মোবাইলে ফেসবুক হলো সাথী একটা ধরেছে একটা ছাড়ছে দেখছে ভারতবাসী ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে আরে জি তুমি এসে গেছো কি বলি শোনো বলো কালকের ভ্রমণের বাড়িতে জল দিতে দেরি হয়েছিল বলে ভ্রমণের মা আমার রাতে 1 ঘন্টা দাঁড় করে রেখেছে ঝপ করে ভাত দাও খেয়ে তো ভাই জলটা আমি আগে দিয়ে আস এই যে শোনো না এই দেখো দুপুর বেলা ওরকম করতেছে কেন শোনো না কি হয়েছে কি এই যে আমার না গা পেটে খুব ব্যথা করছে তুমি না ভাতটা বেরিয়ে খাও চিন্তা করতে পারো সেই সকাল 8টার সময় বেরিয়েছি প্রত্যেকবারই আমি এই বিসলারি জল ডেলিভারি করি দুপুরবেলা দুটো ভাত খাবো বলে গাছটা ব্যথা করে ভাতটা বেড়ে খাও না এই দেখো তোমার একটা কথা বলতে ভুলে গেছি আর কি কথা ভেবেছিলাম আজকে কাজের পরে সন্ধ্যের সময় জামতলা বাজারে নিয়ে গিয়ে দামি দামি 8-9টা শাড়ি কিনে দেবো এই দেখো এমন কুনি তোর মারবো না নাকে ডালিয়া থুবুনি একদম রক্তপাত করতো যেই ভাতের কথা বলেছি গাছ ব্যথা করতেছে আর যেই শাড়ি কেনার কথা বলে আগে চলো না দাদা দেখবেন এখনকার দিনে কিছু কিছু মেয়েরা আছে কাজের কথা বললে কত অজুহাত দেবে আর যদি কোন জিনিসপত্র কেনাকাটার কথা বলেছো বলে আগে চলো না আরে এই যে শোনো কি হয়েছে বল আমি ভেবেছি তোমাকে নিয়ে টিকটক ভিডিও করব তোর কাছে হাত জুড়ে করেছে ওই টিকটক ভিডিও বন্ধ কর ওই টিকটক ভিডিও করতে গিয়ে স্বামী স্ত্রী বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল আরে ক্যালকুলেটর থেকে তো আমি জানতে চাইনি তুমি কি চাও না আমি একটা সিলভার বোতাম পাই এই না তো সিলভার বোতামটা থাক আমার ছেড়ে দে না রে আমার শোনা মাত্র 10 মিনিট টাইম লাগবে 10 মিনিট হয়ে যাবে হ্যাঁ। দাদা কি দিন এলো দেখো এখন ভিডিও টিকটক নিয়ে সবাই পাগল হয়ে গেল দেখবেন বন্ধু বান্ধব ভিডিও টিকটক করছে ভাই বোন ভিডিও টিকটক করছে ওরা কিন্তু ভালো করে ভেবে দেখেছে যে ভিডিও টিকটক ওটা শেষের পথটাও দেখিয়ে দেবে দেখো তুমি আমার বউকে আমি খারাপ ভাত দিয়েছি আমি তো প্রতিদিন নিচে বসে ভাত খাই আজকে মনে আমার চেয়ারে বসে ভাত টাত দেবে এই দেখো ঝপ করে ভাত দাও খেতে চলে যেতে হবে ভ্রমণবার জল না দিলে ভ্রমণবার দূর কাল থেকে জল দেবে এই দেখো পেছন টাকা হাত বলতেছে কেন গো আরে তোমাকে গালি তুলি খানো হবে দেখেছো আমার বউ আমার কত ভালোবাসে প্রতিদিন আমি নিজের হাতে তুলে খাই আজকে আমার বউ নাকি গালে তুলে খাবে আজকের ভিডিও পুরো ভাতের ওপরই পড়বে ওরম করে হাত বলেছে কেন বাবা কেরম করে হাত বলেছে না এটা কি বলে দিন ওরা কি সাবর কি হবে জায়গা মতন দেওয়া হবে আরে ভিডিও বন্ধ ওরা তুই সাবল সরিয়ে নে ও সাবলকে আমি বাঁচবো না আমি জীবনে মরে যাবো তুই সাবল সরিয়ে নে আমি ভাবতে পারিনি তুমি আসবে এই আমার বড় শালি ছিল করে তুই তোমার আগে বলিনি তো আরে তোমার শালি নয় এটা আমার মম ও মমেজি মানে শাড়ি এসে তো তোমার শাড়ি তোমার মেয়ে তো সাবলে ভিডিও টিকটক করতেছে তুমি কি রড এনেছো শাড়ি এই দেখতে পাচ্ছ না আমি কত দামি পোশাক পরে আছি
আমার শাশুড়ি গো, যে পোশাকটা পরে এসছে আমার বাড়ি 5 থেকে 600 টাকা দাম আছে। তো শাশুড়ি প্রেম করে বিয়ে করেছেন বলতে আমার বাড়ি একদিন আসুনি। আমার প্রণাম নাও শাশুড়ি। এই কাইয়া দেখতে পাচ্ছিস না তোর হাতে ময়লা লেগে আছে, আমার বডিতে লেগে যাবে। আমার শাশুড়ি গো 5 থেকে 600 টাকা দামের সাবান ইউজ করে, আর আমি তো 10 টাকার দামের লাইট বা ইউজ করি, হাতে তো ময়লা লেগে থাকবেই। মোনা এই, দিস ইজ মাই বেবি। কে বেবি দেখো, এক খেলা করে ভাত খাচ্ছে নাকি বেবি? তো ও শাশুড়ি জামাইয়ের বাড়ি এসে এরকম মলিকের মতো ব্যাগ নিয়েছে কেন? তোমার কি হাগা পেয়েছে শাশুড়ি? স্টপ ইট বাস্টি। ও বাস্তি। ও মাই গড মোনা এই, দিস ইজ মাই বডি। আচ্ছা ইউ ড্রাই। দেখেছো, জামাইয়ের চৌপাট করতে পারেনি, এর মধ্যে সংসার ভাঙা যুক্তি শুরু করে দিয়েছে। আরে 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 বাবারে, তুই তো নিজের চোখে কালি ফেলে দিয়েছিস। চিন্তা ভাবনা কে নিয়ে এসেছে দেখো। জামাই সারাদিন খাটতে তো চোখে পড়ে কালি পড়েনি, আর মেয়ের চোখে নাকি কালি পড়ে গেছে। তোর মমকে দে। বাবারে, তোর মমের বডিতে না হ্যাঁ। এটা টুসকি মারলি বাবা। তোর ব্লাড বেরিয়ে যাবে। ওরা আমাদের ভারতবর্ষ যখন ইংরেজ ছিল, কে তাড়া করেছিল জানো? আমার শাশুড়ি গো, এইরকম পেছন দেখি দেখি তাড়া করেছিল। স্টপ ইট গাইয়া। ও গাইয়া, মোনা এই, ও মাই মেরি। শাশুড়ি বড় শাশুড়ি হাওয়াই, ও শাশুড়ির পেটে শাশুড়ি হাওয়াই, ও শাশুড়ির পেটে শাশুড়ি হাওয়াই। ও বাবারে, আমার শাশুড়ি কি পড়েছে দেখ দিস দেখি। ইজ এ টক্সিক স্টোস্টি। আমার শাশুড়ি কি হয়েছে দেখ, হুলুলু করেছে রে। শাশুড়ি পুরো আলগা হয়ে গেছে, শাশুড়ি তো হুলুলু করেছে রে। শাশুড়ি কি মশারি নিয়েছে নাই বলদিনি? শাশুড়ি কি মিন ধরবে কই খালি? ও শাশুড়ি কি হয়েছে? শাশুড়ি তো পুরো আলগা হয়ে গেছে রে। এই এগুলো সব প্লাস্টিক ব্যাসস। ওমা, নট ইজ দ্য ফাটি দ্য ফটফট। এখন কি জল খাবে? মোনা হ্যাঁ। তোকে বারবার বলেছি হ্যাঁ। এসব গাইয়া কি তুই বিয়ে করিস না। এবারে ফুল ফুল সংসার ভাঙা যুক্তি শুরু করে দিয়েছে। তুই তো নিজের লাইফটাকে শেষ করে ফেলেছিস। তোর মমকে দে। বাবারে। তোর মম তোর প্রথম বাবাকে ডিলিট করে দিস। দুবাইতে গিয়ে তুই টিকটক ভিডিও করছিস। বাবা। ওই ভিডিওতে তুই যদি জয়েন করিস না তোর নিজের লাইফটা গড়ে ফেলবি। আমার শাশুড়ি কি বলেছে এখনো বুঝতে পেরেছো? আমার শাশুড়ি বলতে চাচ্ছে আমি প্রথম জিনিসটাকে ডিলিট করে দিয়েছি, এখন কৃষ্ণপক্ষ আর শুক্লা পক্ষ দুটো জিনিস নিয়ে আমি দুবাইয়ে আছি। আরে দেখো, বিয়ের আগে বলেছিলাম তোমার ক্যারিয়ারটা তুমি ঠিক করো। এই, আমার কেরিয়ার আমি ঠিক করে আরে কি করেছো কি? এই তো সাইকেলের কেরিয়ার ঠিক করনি, আর তোর পরশুদিন জামতলা বাজার থেকে ঘুরিয়ে আনলু। দেখো, দুবেলা দুপুর তো খেতে দিলি ভালোবাসা হয় কি বলবো? আজ পর্যন্ত তুমি কি আমার সকালে ফোন করতে পেরেছো? দাদা, আমরা বাঙালি, আমরা কথায় কি বলি, মোটা চালের ভাত আর মোটা কাপড় দিলে বউরা সন্তুষ্ট হয়। সেটা আগেকার দিনে বউরা সন্তুষ্ট হতো, আর এখনকার দিনে বউরা মোটা চাল তো খাচ্ছে না, আর মোটা কাপড়ের সুতোও নিচ্ছে না। দেখো, তোমার সঙ্গে সংসার করতে করতে পুরো আমি একলা হয়ে গেছি। তাই আমরা মামার যাইনি রে। তোমার সংসার তুমি দেখো, আমি আসলাম। জান রে মন আমায় মারিস না, জান রে তুই নিতুর হতে পারিস না, জান রে মন আমায় মারিস না, জান রে তুই নিতুর হতে পারিস না। বুকের মাঠে নিয়ে আমায় ফেলে দিলি মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার? জান রে মন আমায় মারিস না, জান রে তুই তোর হতে পারিস না, জান রে মন আমায় মারিস না, জান রে তুই তোর হতে পারিস না। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हमको हर बेगाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। नमस्ते, हम
আমি বিহারির বাচ্চা আছি, বাংলা কম সমাজতে। সুদূর দুবাই থেকে আমি এখানে এসেছি। ভাই সাহ, সব লড়কিরা আমাকে প্যার করে, লড়কারা করে গাল, নো কেয়ার। আমি তো ধনিয়া চাঁদ আগার বাল। একটা আন্টির সাথে বিশেষ করने के लिए সুদূর দুবাই থেকে আমি এই পশ্চিম বাংলায় এসেছে। এই পশ্চিম বাংলাকে আমি বহুত ভালোবাসি, লেকিন এখানে রুকতে রুকতে আমি তো 1.5 কিলো খৈনি খেয়ে নিলাম। কোথায় গেল মাসি? हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि दम मारू यारो काबी की खुशी की काबी की जिंदगी चोरी निसने ये जिंदगी हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हेलो मासीमा। হ্যালো আগার বাবু, हाँ बोली। তোমাকে কি ছোট্ট করে ডাকতে পারি? পাল বাবু। মাসিমা, এই বাল ধরে টানবেন না, আগার বাল বলুন। ও মাসিমা, আমি আপনাকে করে দিবে মালামাল। এখানে কথা দিচ্ছে এই ছেঁচোর আগার বাল। বাটানটি আপনার লড়কি কোথায়? মানে মেয়ে, হ্যাঁ? এটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। ও মাই গড, ও মম, আপনার লড়কিকে দেখে আমি তো হয়ে গেছি টম এন্ড জেরি টম। পাল বাবু। মাসিমা বারবার বাল ধরে হেঁচকা মারছেন কেন? আগার বাল বলতে পারছেন না? আমার মেয়ে এই 18 বছরে পানা দিতে দিতে স্বামী সংসার করতে দিইনি, টেনে হিজড়ি আপনার হাতে তুলে দিচ্ছি। বহুত আচ্ছা কাম করেছেন, মানে মায়ের মতো কাম করেছেন। ওকে এখানে রাখবে না, ওকে আমি দুবাই নিয়ে ভেগে যাবে। আমার মনু মনু, আমার ফনু ফনু, এত বড় লড়কি কাঁদে। আমি তোমাকে লড়কির মতো প্যার করবে, এক বিছানায় দুজনে ঘুমাবে, দুপুরে ভাতের সাথে শামুক আর গেরির ঝোল খাওয়াবে, আর দুবাই নিয়ে গিয়ে টিকটক ভিডিও বানাবে। আও। দেখো তিনি, তোরা ঘরে ঝগড়া ঘরে করতে পারিসনি, আর এটা দিয়ে সে কেন মাতামাতি জি বলতে পারিস? এ বাঙালি ভাই, মেরে কো রক্ষা কর। এই তোর গা দিয়ে তো পুরো দূর থেকে কালো পাটার মতো গাছ বেরোচ্ছে রে। হট, ওটা তো আমাদের খানদানি রেওয়াজ আছে। এতক্ষণ পরে বুঝতে পারলাম এ বিয়ারিকা মাল আছে। এর বাতা গুদা 7 দিন করে চান করে না, ও তার ছেলে কদিন চান করবে? এ ভাই, হ্যাঁ? আমার একটা কাম করে দিবি? কাম মানে কাজ? হ্যাঁ। কাজ করার জন্য বসে আছি, কি কাজ করতে হবে আগে বল। আরে দেখ না ভাই, ওটা আমার লড়কি আছে। ঠিক আছে, ও এখানে পড়ালেখা করতে চায়, বেশ বেশ। লেকিন আমি করাবে না। আচ্ছা, তুই একটু বুঝিয়ে দিবি? হ্যাঁ। আমি ওকে দুবাই নিয়ে গিয়ে পড়ালেখা করাবি। দুটো মেয়ে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছো, এত দেরিতে কেন বুঝছো? দাদা গো, এই ইন্ডিয়ার কি লেখাপড়া হচ্ছে গো? এই ইন্ডিয়ার লেখাপড়া হচ্ছে না। এই তো কিছুদিন আগে একটা উচ্চ মাধ্যমিক মেয়েকে জিজ্ঞেস করছে, বলে আমরেলা বানানটা বলো তো। বলে মানছি না, মানবো না। একটা হাই সেকেন্ডারি স্যারকে একটা সাংবাদিককে জিজ্ঞেস করছে, স্যার এই হাই সেকেন্ডারি বানানটা একটু ইংলিশে বলুন তো। বলে আজকের টাইম নেই, কালকে দেখা করবেন। তাহলে ইন্ডিয়ায় আর কি লেখাপড়া হচ্ছে? এই ইন্ডিয়ায় লেখাপড়া হচ্ছে না। দুবাইয়ের মেয়ে দুবাই চলে যাও, সেখানে গিয়ে লেখাপড়া করো। এ ভাই, হ্যাঁ? তুই এখানে কি কাম করিস? কুলি নাম্বার 420, ট্রেন ঢুকলে কুলিগিরি করি। এই তোর তানখা কত আছে, মানে মাইনে কত আছে বল? কি বলি শোন পিয়ারিকা, যেদিন আমি কাজ টাজ করিনি বুঝলি, সাদা ছোটরা গড়গড় করে বাঁধা। এই মতি, হ্যাঁ, আর যেদিন আমি কাজ করবো বলবো, 125 থেকে 250 টাকা পুরোপুরি বাঁধা। ও মাই পুষ্পারাজ মতি। হ্যাঁ। এ ভাই, হ্যাঁ? আমার ছোটা কাম। আচ্ছা। শুধু আমার লড়কিকে বুঝিয়ে টেনে পিছিয়ে দিবি। ঠিক আছে। আর বিনিময়ে আমি তোকে নগদ 2000 রুপিয়া দিবে। কত দিবি? 2000। দাদা টাকা তো সব বিহারির কাছে গো। হ্যাঁ। সেই সকাল থেকে হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস আসেনি, এখন আমি ইনকাম করতে পারিনি। হালকা একটা কাজ পেয়েছি, দুটো মেয়ের বুঝিয়ে ট্রেনে বুঝি বাজি ট্রেনে তুলতে পারি, এক্ষুনি 2000 টাকা দেবে। ভাই এতে কথা বলে শোন, আমি এমন বুঝাবো তো দুটো মেয়ে এখন সিটে গিয়ে বসবে, তুই টাকা রেডি করে আমি চলে আসবো। তোর মেয়েরা এখন ট্রেনে গিয়ে ভরভর করে উঠবে। দেখ বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মনে, বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মরে ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন। দাদা শুধু কোপালটা দেন আর 6 মাস আমার শাউরি আর বউয়ের আমি খুঁজে পাই শুধু ভাগ্য দেখো আজকের হাওড়া স্টেশনে দেখা হয়ে গেল তো শাউরির পেটে শাউরি এই তুমি হুলুল্লু করে এসে আর তোমার মেরে হেলেন সেজিয়ে এখানে কি ভিডিও টিকটক করতেছো নাকি তোমার এই খুঁটুতো যাতো তো ভাইয়ের সাথে দুবাই যাবে বলে আলোচনা সারতে এসেছে আমার শাউরির গায়ে তো গরমে চুলকোনা বেরিয়ে গেছে আমার তো মনে হয় মেরে দিতে হবে কে তুই? আমি তোমার জামাই একটা রাস্তা ওই দেখো কেন জামাই চুলকোনা ও মানলি মা মা মে সিঁদুর মুছে আরে লোকদের কাছে আড়ি হয়ে মা এখন বেশ কাজে মেকে নামাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিয়েছে বসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে ও ফেলে বসে দিয়েছে মা মে সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে মা মে সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে মা এখন বেশ কাজে মেকে নামাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিয়েছে বসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে দাদাটা হলো ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে যদি ছেলেরা চুল কাটে তাকে কিন্তু নাপিত বলি আর মেয়েরা চুল কাটে তাকে কেন আমরা বলি বিউটিশিয়ান তোর জীবন হলো ছোট ছোট পোশাকে শাশুড়ি লাগে তোমার হেভি হয় এই শালা কেজরা আদমি আছে এই সারা বিয়ারি আমি কেজরা তুই কেজরা তোর একটু পরে ব্যবস্থা করছি তুই দাঁড়া দাদা দেখবেন এখনকার দিনে কিছু ইয়ং বৌদি আছে সব বৌদির কথা আমি বলছি না কিছু ইয়ং বৌদি আছে স্বামীর ইনকাম থাকুক আর না থাকুক ওই লক্ষ্মীর ভান্ডারে যে 500 টাকা করে পাচ্ছিল ওই টাকাটা নিয়ে প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে চলে যাচ্ছিল কি বলছে ম্যাডাম আমার এই ভুরোটা চওড়া হয়ে গেছে একটু সন্ধ্যা মেরে শুরু করে দাও দিনি আমার মুখটা কালো হয়ে গেছে একটু মেকআপ মেরে ফর্স করে দাও দিনি আর এমন পোশাক আশাক পরে রাস্তায় বেরোচ্ছে রাস্তায় নেড়ে উঠানে মশা নিয়ে বেড়াচ্ছে জানুয়ারির বাচ্চা নেই তো জ্ঞান শাড়ি খুলে না গেলে তোরা এখানে সবার হবে দিল খোঁজ ও মাই গড এই সারা দুবাইয়ের বিয়ারি মনে হয় দেশি কুকুরে কামড়ে সারা মনে হয় বিদেশি কুকুরে কামড়েছে বলে ও মাই গড একটা কথা বলি শোনো নারী তুমি যতই দেখাও রূপের বড়াই একটা কথা মনে রাখবে ওই প্রিয় বন্ধু হলো রান্নাঘরের কড়াই যতই দেখাও না যৌবনের বন্যা ওই রান্নাঘরে করতে হবে তরকারি রান্না তোর জীবন হলো ছোট ছোট পোশাকে হে লাগে তোমার হ্যাপি জানুয়ারির বাচ্চাই তো নেই তো জ্ঞান শাড়ি খুলে না দিলে তো তার সবার হবে लड़की पैर बना और हम कर बेटा लड़की पैर बना और हम कर बेटा সারা বিয়ারি কেন মাথা আমার গরম করাচ্ছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে এসে দিয়েছে শাশুড়ি ফ্যাশন দিয়েছে দাদারা সত্যি কথা বলবে যদি আমাদের ঘরে সাপ ঢোকে তাকে আমরা কি করি লাঠি দিয়ে মারি আর সাপ যদি ওই মন্দিরের শিল্লি মুখেও দেখতে পাই তাকে আমরা কি করি দুধ খাওয়াই পূজা করি মাগো মানুষ তোমাকে এমনি সম্মান করবে না তোমার ব্যবহার আর এই পোশাক আশাক তাকে তবেই সম্মান করবে সকালে ওঠে না আর মৌচাকে ঢিল মারলে এখানে মানবে না আর কোনো মানা अच्छा এখানে এই বাঙালি আদমি কে আছে এই সারা বিহারিকা তোর ভাইরা ভাই আছি সাথে কোদাল দিয়ে আমি কমছে যেন একটু দেরি কর দাদা দেখবেন মাটি খারাপ হলে যেমন ফসল ভালো হয় না তেমনি মার গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম হয় না মুখ সামলি বলবি কথা উড়িও পাঁচ আর এদের গর্বে আসবে কি আর বিনয় বাদল নেতাজি এ ভাই হ্যাঁ। কাভি নেই সারা বিহারি এতক্ষণ পরে বলে কাভি নেই একটা ভালো কথাই বলেছে যেতে করবে বিনয় বাদল নেতাজির মতো ছেলেরা জন্মগ্রহণ করবে না এতে করবে জন্মগ্রহণ করবে যত সব কুলাঙ্গা সকালে ওঠে না মুখে ঢিল মারলে মানবে না সামলি বলবি কথা উড়িও পাঁচ এদের গর্বে আসবে কি আর বিনয় বাদল নেতাজি বাবুদার এই রচনা সমাজ কি ভাবে যেত না বাবুদার এই রচনা সমাজ কি ভাবে যেত না কত বঙ্গনারী ভিগর জন্য প্রাণ হারাচ্ছে দাদা শাশুড়ি ফ্যাশন দিচ্ছে শাশুড়ি ফ্যাশন দিচ্ছে ইয়াহু চুংচাংফু মোনা থাকবো না এই সারা চুংচাংপুং এদিকে আয়। সারা চুংচাংপুং থাকিস কোথায় তার আগে একটা কথা বলি বল দিনি আমি তো বাঙালির বাচ্চা আছি রে
শালার গোম থেকে আমি ধরে ফেলেছিলাম বাঙালি মাল আছিস। এ ভাই গল্পটা শোন। বল। আমাদের টাইটেল ছিল মাল, হ্যাঁ চেঞ্জ করে হয়েছি আগার বাল। কতদূর সারা বিহারি এগিয়েছে দেখো। পূর্বপুরুষের টাইটেল বাদ দে, এখন সারা নাকি মাল থেকে আগার পাল হয়ে গেছে। এই যে থাকিস কোথায়? দেখ ভাই আমার কোনো থাকা জায়গা টায়গা নেই। আচ্ছা। তাই অনেক ভেবে চিনতে হ্যাঁ। একটা হোটেলে প্লেট ধোয়া কাজ করি। এই তো জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেন ঘুমুড়ি প্লেস হচ্ছে রে। হ্যাঁ তো দাদা কি চিন্তা ভাবনা নিয়ে এসে দেখো, দিনের বেলা করে ঘুমুড়ি প্লেস হচ্ছে আর টিকটক ভিডিওর নাম করে এই পশ্চিমবাংলা থেকে মেয়ে নিয়ে দুবাই পাচার করে দিচ্ছে। ওরে ভাই পোষায় না। আচ্ছা। প্লেট ধুয়ে পোষায় না। আচ্ছা। তাই এখান থেকে মেয়ে নিই হ্যাঁ। আর দুবাই নিয়ে গিয়ে পাচার করে প্রচুর টাকা ইনকাম করি। কি বলিস শোন বিহারি, তোর ব্যবসা তুই এখানে বন্ধ কর, না তোর একা ঘুষি মেরে তোর পোকা দাঁত ফেলে দেবো নি। হ্যাঁ, এই মেয়েটার পিছনে প্রচুর টাকা ঢেলেছি। এর পেছনে হ্যাঁ। তা নিয়ে যাবি? এর নেবো তবে শুনবো। এই সারা বলার সঙ্গে সঙ্গে শুনবো তোর সুশি ভাই কোথায় যাচ্ছি রে? ও মাম প্লিজ দাও না একটা হাম। শালা ফ্যান কিস করতে যাই দেখেছো, এখানে যাবে না মাস শুরু করে দেবো। দেখ ভাই তুই টাকাটা ফেরতে চলে যাচ্ছে। টাকা হ্যাঁ। আমার শাড়িতে কিনে করে দিয়েছে ফাঁকা। আমি জানি আজ বেইমানি মন্তব্য দেবে না। হ্যাঁ। চলেই যাচ্ছি। যা। যাওয়ার আগে মাসিমার সাথে একটু বোঝাবো ওরা। কি বলিস শোন বিহারি, মেয়ের ছেলে মেয়ের মানে যা, হ্যাঁ। মেয়ের মা যা হট ড্রেস পরেছে আর পিঠে পিঠে যা ট্যাটু প্যাটু রেখেছে, দুবাই গিয়ে যদি ভিডিও টিকটক করে তোর প্রচুর টাকা ইনকাম করতে ওর নিয়ে চল যা। হ্যাঁ ও মাই টায়ার, মেয়ের থেকে মেয়ের মা এখন বেশি ফায়ার। মাসিমা মাসিমা আপনি আমাকে আগে বলেননি তো যে আপনার কোচিলের কি এই বেডের মতন ভাতার আছে? এ বাবা, তোর কাছে বড় স্বামী আছে? না না না, এখান থেকে বেরোলে মাস শুরু করতো কিন্তু। তবে আজ নয় তো কাল হ্যাঁ। তোকে ঠিক দেখে নেবে এই খচ্চর আগা। এ সারা বিহারি আগারবার পশ্চিমবাংলায় মার খেয়েছি। এদিকে আয়। সারা বিহারি মেরে হাত সেট করলো বলি। দাদা আমরা ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলে আমরা কিন্তু গরু চিনতে ভুল করে নেই, আর মানুষ রচনা করিনি বলে আমরা কিন্তু মানুষ চিনতে ভুল করছি। একটু মনে করিস না এই সমাজে নারীদের কি স্বাধীনতা দিয়েছে? কোথায় এখন গরুর গাড়ি, কুমোর পাড়ায় নেন পোড়া মাটির কলসিয়ারি শোকে সাজাই যেন। শুক্রবারে হাট বসে না, রোজই বেচা কেনা, আর অনলাইনে কিনছে সবাই গাড়ি বাড়ি সোনা। বক্সি মঞ্চ বদলে গেছে, শপিং মল আর ফ্ল্যাট পদ্ম পারেনি অঞ্চলে হারিয়ে গেছে হাত। বদলে গেছে অনেক কিছু কিন্তু সবাই জানে রবীন্দ্রনাথ তবু বেঁচে বুকের মধ্যিখানে, বুকের মধ্যিখানে। এখানে আমি জ্ঞান দিতে আসিনি, নারী যৌবনের বসরা সাজিয়ে ছেলে পাঠাতে পারে, সে নারী কি কোনদিন একজন হতে পারে না? সে নারী কোনদিন একজন হতে পারে না। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় পৃথিবীর আলো দেখালে থাকা লোকে সেই সন্তানকে তুমি বিদেশে বিক্রি করতে চাইছিলি, তার স্বামী শুধু সংসারটাকে ভেঙে তুমি বিদেশে বিক্রি করতে চাইছিলি। তাই তোমাকে মা বলতে পারছি না, হয় তুমি যে মা নামে যায়নি, তুমি যে নারী এদের গরম। এই যা আমার ছোট মুখে তোমরা দুজনকে অল্প বড় বড় কথা বলে ফেললাম, পারলে তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুমি তো মা নাও, তুমি যদি মা হতে এভাবে আমার সঙ্গে সংসারটা ভেঙে দিয়ে আমাকে বিক্রি করে দিতে পারতে না। তাই এই জীবন আমি রাখবো, এই জীবন আমি শেষ করে দেবো। তুমি কি করলে অঞ্জলি? আজকে তোমার মায়ের প্রণাম করে তুমি আত্মহত্যা করলে। তোমাকে আমি একদিন বলেছিলাম না যে ভিডিও চিত্র তোমার একদিন শেষের পথটা দেখে দেবো, তোমার কথা সত্যি হতো। আমি কি আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি, আজ আমার স্বার্থের জন্য তোকে ব্যবহার করেছি মা, এই তোর মৃত্যুর জন্য আমি তাই। তুই আমাকে ক্ষমা করিস মা। অতীত হলো বর্জ্য কাগজের মতো, আর এই ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই
কি বলার ছিল না যাবার আগে কিছু বলে গেলে নীরবে শুনো কিছু কি বলার ছিল না যাবার আগে যাবার আগে যাবার আগে অঞ্জলি জনতা জনার্দন শুনেন হবেন বড় পৃথিবী পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। তাহলে পুরুষ মানে ক প্রকার? দু প্রকার, জীবিত কিংবা বিবাহিত। জনতা জনার্দন শুনেন হবেন বড় পৃথিবী পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানে বেঁচে থাকে, পুরুষ মানে বেঁচে থাকে বিবাহের আগে। বিবাহিত মানে প্রকারান্তরে তিনি পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানে দু প্রকার জীবিত বিবাহিত। দাদা, মানুষ বিয়ে করে কেন? তার জীবনের সুখ মেটানোর জন্য? কিন্তু না, সংসারের প্রদীপ আইবে, সংসারের মুখ উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে কি? এমন একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মুখে আমার ঝামা ঘষে দিল। মেয়েটা দেখতে শুনতে ভালো, কোনো দিকে প্রবলেম নেই, কিন্তু কই মাঝে মধ্যে পেট হাঁচা করে দেখছি তার পেটেও একটা বাচ্চা নেই। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। এই সপ্তাহখানে আগে বয়স আলোচনা করে দেখছি আমাদের বোর বয়স আমার থেকে 5 বছরের বড়। বউ মানে কি তোমরা জানো? ডান্ডা বিয়ে সুটকেসের মতো, টানাও যায় না আর ফেলাও যায় না। তা আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না, কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন। বাপ ঠাকুর একটা কথা কি বলতো জানো? যে গরু দুধ দেয় না হয় হালে নতুবা গালে। কবে আমি গালে দিয়ে দিতাম, এত কমিটি আনবে না, মুখটাকে ভুলতে পারছি না। সে শুধু এসেই বলে, ওগো শুনছো বলে ডাকো, যখন লাগে তখন তুমি আমার সামনে সামনে স্বামী স্বামী বলি, যখন লাগে তখন বেশি আপন সামনে আমার সামনে জানের স্বামী। হ্যাঁ তুই ঢেকি পাতে যে নাই হলে তোমার অনুগামী, হলে তোমার অনুগামী, জানি ঠকবো না গো আমি স্বামী। থাকবো তোমার পাশে পাশে, সতী যেমন থাকে শিবের পাশে। ওই প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মনে খুশির জোয়ার স্বামী। শালা অতিভক্তি চোরের লক্ষ্য। ও স্বামী 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 পরম স্বামী আমার স্বামী। এই স্বামী স্বামী করে ভক্তি করছে, খবরটা কি রে? এই না ছাগল কাটি কি হয়েছে? আরে কি কি ব্যাপারে? না গো, কান পরিষ্কার। হে বাবা, কোনটা? মানুষের জানা আতঙ্ক বা কেন? মানুষের ভয় দেখা দিয়েছি। তোমাকে একটু ভড়কি দিলাম। এই শোনো না, তোমার সাথে অনেক কিছু আলোচনা আছে। অবশ্যই, চলো। বলো বলো গো স্বামী, কিবা তোমার কথা? মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা। হাঁপানো চর ধরে জানি কেন? এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করতে। এটা মহাভারত নয়, কি? এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ। এই শোনো না, তোমার দিকে আলোচনার বিষয় হচ্ছে কি? বলো। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে, তা তুমি কমেডিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো? এ বাবা, ইয়ে কে রে? হ্যাঁ কি ইয়ে দিয়ে পাগলা পেট খারাপ? আমি তো তোমার স্বামী। তো আমি তোমার কিচ্ছু দিই না, মনে পড়ছে না। না, আমি তোমার কিচ্ছু দিইনি। তুমি মনে করে বলো, এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবনে তুমি টি20 ফুটবল খেলো নে। আবার নির্লজ্জ মেয়ে কথা, মেয়েরা শুনতে পাচ্ছ না? ও শালা, ভাষা দেখো দিনি হে মনে নি? আমি ভুলে গেছি। ও শালা রাবণ। আমি রাবণ? হ্যাঁ রে, সীতা হরণ করে বনের ঝুপসিতে লুকিয়ে রেখে আর ভুলে গেছো। তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছো? আর কি চাও? ও মা, চাইবো না গো মা। আর কি চাও স্বামী? কেন চাইবে? আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো স্বামী। কি ধন আমি চাইবো সনকা গো, কি ধন আমি চাইবো সনকা গো, সনকা কি ধন আমি চাইবো গো। যা চাইবে তাই দিব গো। ও স্বামী, বলো বলো
শাসন করি না বলে মাথায় উঠতে যে এক মারি শাসন করবো জানি। সবসময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ। তা পাড়া লোকের গায়ে হাত দেবো? তুমি জানো আজকাল মেয়েদের আইন? এই মেয়েদের কি আইন রে? মেয়েদের তো এখন সব আইন। বললেন আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন নেই। কেন? আমি তো এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি। ওই একটা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছি বলে তুই স্বামীটা মানবি না? কিসের মানবো ভাই পরে? ওই তো আমি নাই তোর ভাইপো। ওই টাকা তুলবো কেস করবো, সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে। এই কেসের গল্প কাজ শোনাচ্ছি রে। আমার বাপ টাপু তারা কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাই পা তোলা চোখলা পড়ে গেছে। চোখলা পড়ে গেছে? না। ঠিক আছে, ওরা কেসের কথা বলছি, উত্তর দাও। তুই কেসের গল্প বলবি, আমি উত্তর দেবো। তা বল। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে কি, হ্যাঁ যে সমস্ত ভদ্র মহিলারা ভালো কথা বিছানায় প্রস্রাব করে, কি হেঁকাতি পয়লা বলো দিন দেখছি কি সেটা কোন ধারায় কেস পড়বে? আচ্ছা না, গাবজা গাবজি ধারা। সেখানে গাছে গাছি তো ওরা বিনা থেকে উঠতে পারে না, তো কোন ধারায় দেবো গো? চিন্তা ভাবনা করলাম, গাবজা গাবজি ধারায় ফেলে দিলাম। না না, ঠিক আছে ঠিক আছে, তোর একটা প্রশ্ন করি, বলো। এ বর্তমানে যেসব ছেলেমেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না, আচ্ছা, ওটা কোন ধারায় করছে? ওটা যতটা সম্ভব ইয়ে বউ ভক্ত মাগের গাড়ল ধারা। কি করে হলো? আরে বাবা, তা আমাদের মতো বউদের কথা শুনে তো বাবা মার ভাত দেয় না, ভালো কথা। সেই জন্য তো বউদের উপর চাপ দিচ্ছে। তো চাপটা তো ভালো লাগলো। আছে, আটা গল্প বলবো। বলো। এ মুরগি তো ডিম পাড়ে, ডিম পেড়ে তারা কঁকর 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 ডাকে কেন? কেন বাবা? তোমাদের আমাদের মতো মানুষ ভেজে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই। শেষ উত্তরটা হলো না। হয় না? উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। মুরগি ডিম পেড়ে কঁকর 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 ডেকে মোরগকে সিগন্যাল দিল। মানে মুরগি ডিম পেড়ে মোরগকে বলতে চাচ্ছে, কি? ওগো তুমি বাবা হতে চলেছো। ও বাবা, সারা পেটে পেটে মানেদের বিরাট বুদ্ধি তো। বাবা, একটা ডিম পেড়ে আর হাঁসপাতি চালে উঠে ডেনা পেড়া ছেড়ে আর কি দেবা ছিটি করবে। যেন বাবা আটেশ্বরের মেলাতে আর ডিজে গান চালিয়ে নাচতেছে। এই তারা কঁকর কঁকর করতে আনন্দ উপভোগ করছে, আর তুমি ওরকম এক পি বাচ্চাতে আনন্দ করতে পারছো না? ও শালা পালাচ্ছে বা ঠাই না। দেখো, তুমি আমার জীবন যৌবন তো আমি কিচ্ছু বলি না। আচ্ছা, এমনকি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো, মেনে নিলাম, কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। সমস্যা কোথায় হচ্ছে বলো? হবে না গো। কেন প্রত্যেকটা মেয়ের বাচ্চা কাছে হচ্ছে, তোমার হবে না কেন? কোথা থেকে হবে? কেন বলবি তো? আমার তো ডাক ধরে না। বেশ, হ্যাঁ গো। কি হচ্ছে? দেখ তারিখের আইসি খারাপ হয়ে গেছে। ও তাহলে তোমার প্রতি আমার কোনো আশা নেই? ইয়ে মা, আশা থাকবে না কেন? কি আছে? একটা আশা আমি তোমার দিতে পারি। কোনটা? জানো, হ্যাঁ আজ কদিন কি হয়েছে না, হুম, কি সব উল্টো পাল্টা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গো। ও শয়তানি বলিনি কেন, আমি সব আনতাম। লজ্জায় বলিনি। কি হচ্ছে বলো? কি সব খাওয়ার ইচ্ছা হচ্ছে? যেমন পাকার পোড়া মাটি, ওখানে পোড়া মাটি খাবে, হ্যাঁ, আর কি পুরানো তেঁতুল। ও বাবা, এই বক্কের জিনিসটা বিরাট সিগন্যাল। আর কি হচ্ছে বলো? আবার না, হুম আবার না, হুম, একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই এতে বিরাট সিগন্যাল। কেন? বুঝতে পারিনি? তার মানে আমি মা হতে চলে যা, তুই বাবা। তুমি বেটা ছেলে, তুমি মা হবে? এই না, আমি বাবা তুমি মা। ওই জন্য করে কদিন পর পেটের এই ডান সাইডটা মেশিন ম্যানের মতন শুধু ঘ্যার 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 করতে হবে। আচ্ছা, এরম আলা মেলে সংসার করা যায়? কেন? তুই তুই বুঝতে পারছো না? তোমার তো বাচ্চা কাচ্চা কিছু তো হবে না। কেন? তার মানে তোমার গ্যাস আছে, তুই তো পাতলা পায়খানা করবি। দেখো, তোমার একটা কথা বলি শোনো। বলো। তুই তো এই বয়সে আমার বাচ্চা কাচ্চা নিতে বলছো। হ্যাঁ, আমাদের বয়সটা কম হলো। খারাপ হয় না। বলো। আমার 40 আর তোমার 45, মানে আমার বয়সটা এর হয়। একটা কথা একদম বলবে না। আচ্ছা না, মেনে নিচ্ছি। তুমি বাচ্চা কাচ্চা এই বয়সে আর নিওনি। তুমি এক কাজ করো, তুমি একটা বাচ্চা পোষানি নাও। এতক্ষণ তো লাইনে কথা বলছিলে, এবার তুমি তো বেলাইনে চলে যাচ্ছ। কেন? এই পরের বাচ্চা আমার বাবা বলে ডাকবে, সেগুলো আমি মেনে নেবো। কি আছে? তুমি নিজেই জানো তো বংশে একটা ঐতিহ্য আছে। ধরো দাদুর একটা ছেলে আমি, বুঝেছো? তা তারপর আমি তা প্রত্যেক যে একদম বাচ্চা দিয়ে এসছে, সে তো নিশ্চয়ই। তা আমার তো উচিত একটি বাচ্চা রাখা। তা আমি কথা ছেড়ে দেবো। দে বাবু রে, বলতেছি তো, কচি বেলায় তো পড়ে গেছে, পুরো আমার লক পড়ে গেছে। ডাক্তারও সেই কথা বলেছে, তোমার স্ত্রী কোনদিন বাচ্চা কাচ্চা হবে না। আজকে কিন্তু আমি রেডি হয়েছি একটা কথা বলে। কি বলবে তুমি? আমি আর একটা বিয়ে করেছি। কি বিয়ে করার লোক তাকে নাকি বিয়ে করেছে? এমন ইচ্ছা হচ্ছে যেন নেমের ও দিই সেরে। বাবা, ও বিয়ে করেছে এই কথা আমি বিশ্বাস করো। আমি তো জানি তুই সব কথা উড়িয়ে দাও, সব কথা উড়িয়ে দাও বলে কিন্তু আজকে আমি সব দিক থেকে রেডি হয়েছি। কি রেডি হচ্ছে শুনি? আমি যে দ্বিতীয় বিয়ে করছি না, তার রেজিস্ট্রি কাগজ।
রাখবো না? তুমি সত্যি সত্যি বিয়ে করেছো? না, আমি বিশ্বাস করি না। অনেক তুমি মিথ্যা কথা বলছো। আরে বাবা, তো তুমি কষ্ট করছো কেন, দুঃখ পাচ্ছ কি জন্য? মানুষ কি 2-3টা করে বিয়ে করে না? তুমি একটা বাড়িতে থাকবে, ছোট বয়সে 8টা বাড়িতে থাকবে, আমি মিডল পয়েন্টে থাকবো, যে আমার সিগন্যাল নেবে তার ঘরে ঢুকে যাবো। দেখো, যেখানে একটা সাদা কাগজের বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়েছে, সেখানে থাকার কোনো অধিকার নেই আমার। তুমি চলে যেতে চাইলে তো আমি তো ধরে রাখতে পারবো না, সেদিক থেকে আমি রেডি হয়ে এসেছি। এর চেকটা আমি সই করে রেখেছি, এর মতো টাকা বসিয়ে নিবে সারা জীবন, তোমার কোনো কষ্ট হবে না। টাকাই জীবনের স্বপ্নই গো। সোনার চোখ আমি একজন নারীর স্বামী, আর সেই স্বামীর ভালোবাসাকে তুমি টাকা দিয়ে ভাগাভাগি করতে চাইছো। তোমার সিঁদুরে দাগ আমার এই কপালে রইল। যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। পারলেই হতভাগীর মুখে তুমি ভুলেছে। শোনো, তুমি যাকে ভালোবাসো, ঘরে পাশে বসো, তার জীবনে তোমার কথা শব্দ দোষ, তোমার গলার আমার দরজা খেল দিয়েছি, তোমার দারুণ তুমি অন্য কারো সঙ্গে বেরো, তুমি অন্য কারো সঙ্গে বেরো, তুমি অন্য কারো সঙ্গে বেরো। বাচ্চা দিবে না, আবার কাঁদবে, কাঁদিলে আমি কি করবো? শুনুন, তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি, তো তুমি বাচ্চা দিতে পারলে না বলে একটা আমি বিয়ে করলাম। তবে তুমি যেদিন ভুল বুঝে আমার কাছে আসবে আমি তোমাকে গ্রহণ করবো। তাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, জনতা জনার্দন সঙ্গে হবেন বড়, পুরুষ মানে দুঃখ কাছে বিপদ, জনতা জনার্দন সঙ্গে হবেন বড়, পুরুষ মানে দুঃখ কাছে বিপদ। এরপর দেখতে থাকুন 20 বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, নদীর তীরে শাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসবো। অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, নদীর তীরে শাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসবো। তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? দেখতে দেখতে 20 বছর পার হয়ে গেল, স্বামীর সংসার থেকে আমি চলে এসেছি। তবে একা থাকার কি আনন্দ, সেটা যদি স্বামীর সংসার থেকে না আসতাম একদম বুঝতে পারতাম না। অনেক কষ্ট করে এখানে একটা বৃদ্ধাশ্রম করেছি, বাকি জীবনটা এই বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেবো। তবে এখানকার মানুষের ভালোবাসা থেকে একটা জিনিস বুঝলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিন মরে না, অন্যজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর গণিত 6-7টা গাড়ি। আজ আমি বৃদ্ধাশ্রম, মস্ত বড় বাড়ি, চাকর বাকর গণিত 6-7টা গাড়ি, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে, সেই বাড়িতে তোমাকে ভালো তার জন্য বলছি চলো বস।
করছেন কি ম্যাডাম? বয়স্ক মানুষ এইভাবে টানাটানি করে লেগে যাবে। আরে দিদি বয়স হয়ে গেছে, আমাকে যেভাবে জ্বালাচ্ছে তাই আসবে জঞ্জালটাকে দিয়ে গেলাম। আপনি ঠিকই করেছেন। এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বৌমারা দিয়ে যায়, আর তাদেরকে টানতে হয় আমাদেরকে। দেখো তবে একটা কথা বলি, এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুড়বে অবুঝ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমার এখানে থাকতে হবে। এত কষ্ট পাচ্ছ কেন? আরে বাবা, তোমার মতন মানুষ এখানে অনেক আছে, কদিন পর সব ঠিক হয়ে যাবে। একদম দুঃখ কষ্ট কিছুই পা আজ সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। ও ভালো আছো তো, বল ভালো আছো তো? কত বয়স হয়ে গেছে তোমার? 20টা বছর পর তোমার সাথে আবার দেখা হবে আমি ভাবতে পারিনি গো। এই প্রজাপতি, হ্যাঁ বলো। যার জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম, হ্যাঁ। আর দুজন দুজনের সঙ্গে কথা বলছি, অনেক চেনা পরিচিত আছি। আরে চাপ দিচ্ছ কেন? আমার বুড়োর অপেন্দ্র কি হবে? ভদ্র মহিলাকে চিনতে পারুনি? ওর নাম তো বিন্দু মাঝি। বিন্দু মাসি মানে? ওই চেয়ে দেখ তোমার সতীন, ও আরিছে ভদ্র। ওই যে কেরাডি মারছে ও ব্যক্তির নাম তো যতীন। হ্যাঁ জ্যোতি, আমার ধরম ভাই। উনি তো ধরম ভাই বলছে। ও ঠিক বলছে, মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে হলে ওর কাছে গিয়ে ঘুমায়। দেখো আমায় বলতে হবে না, আমি বুঝতে পারছি না তোমার অর্থ অবিচার তো থাকে, তুমি এখানে কেন? ও বড় বউ তুমি চলে আসার পর ছোট বউ 3টে হুঁটো হুঁটো ছেলে জায়গা জমি না আপনার সাথে সব লিখিয়ে নিচ্ছিল। সেগুলো চুপ করে মেনে নিল, তাদের কি কিছু বলতে পারে না কেন? বলো তাছি পুরো হয়ে তেলের ঘানি টানছে, আর গাই গরুর সাথে ষাঁড় প্রেম করে ছুটছে। বড় বউ আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছে, যার যত টাকা প্রয়োজন সে তত টাকা নিচ্ছে, আর বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে। তাই বলো তাছি পুরো হয়ে তেলের ঘানি টানছে, বলো তাছি পুরো হয়ে তেলের ঘানি টানছে, গাই গরুর সাথে ষাঁড় প্রেম করে ছুটছে। শাটার তুলেছি বউ দোকান কেটেছি, শাটার তুলেছি বউ দোকান কেটেছি। দেখো তোমার দেওয়া শাখা সেদিন আজও পড়ে আছে, কারণ আমি তোমায় ভুলতে পারিনি। ও বড় বউ সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়িয়া কি বৃদ্ধাশ্রমে পড়তো? তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে। আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। চিচি তুমি কি বলছো? ও বড় বউ জীবন যন্ত্রণা ঠকতে ঠকতে দাড়ি পালায় রোদন করে এটাই আমি বুঝতে পারলাম কোনটা আমার আসল আর কোনটা আমার নকল। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে না? আরে ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচিরা। আমাকে কোচি ডাব বাড়ি দিচ্ছে। দাদা চিরদিন কারো সমান नहीं যায়। এই দেখুন আমি ঘুটিয়ে পড়ছি, তুমি গোবর হয়ে নাচছো, একদিন কি তোমার ঘুটিয়ে পড়তে হবে। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে। পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে না? ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচিরা। আমার প্রস্তাব আছে। দাদার আবার আছে? হ্যাঁ তা বলো। আর মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে, মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে। তো শাটার তুলেছি বউ দোকান কেটেছি, শাটার তুলেছি বউ দোকান কেটেছি। তুমি ওকে দোষ দিচ্ছ, তোমার দিকটা ভেবে দেখেছো? কেন? তোমার তো বয়স হয়ে গেছে, ওর এই কম বয়স। আরে বাবা এই বয়সে তো একটু আনন্দ ফুর্তি করবে। বড় বউ খানাটি মনে গরু দেখেছো? মানে এদের ভালো মন্দ করে যত খাও না কেন এরা ঠিক খানাটি হবে। যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়, আর পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে খায়। আমার পান্নায় ছাগল বানিয়ে দিচ্ছে। দাদা খেলোয়াড় মেয়ে দেখেছো? তারা কম বয়সে প্রচন্ড খেলে, তা বুড়ো হইলে রানী লোক তারা বসে থাকে। কি কর? তারা মোড়ের মতো পানের দোকান নিয়ে বসে। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠিক। আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি? তুমি অচলে গেছো, অচল পয়সা কোনো দাম নেই এখন। এই যে কয়েনের দরকার কয়েন। হ্যাঁ আমি অচল হয়ে যাই। হ্যাঁ। আমি যদি অচল হয়ে যাই তা বাচ্চাগুলো কি ধার করে আনলি? যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়, পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠিক। আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড আমার প্রস্তাব এখন আছে। ফের আছে? হ্যাঁ তা বলো। আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলে রং ধরেছি, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলে রং ধরেছি।
তো শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। একটা কথা জিজ্ঞেস করি, বল। যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু সেই সন্তানের কাছ থেকে তুমি কি পেলে? কেন? দুঃখ, যন্ত্রণা আর কষ্ট। বড় ছোট বল, কামনার হাই রোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি। একসময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচলে গাড়ি। ও ছোট বউ, রূপ যৌবন চিরদিন থাকে না গো। যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না, সেদিন কুকুর বিড়ালও তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয়েক মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক। প্রেম পাওয়া যায় হরিতে হরিতে, প্রেমের প্রেমী সত্তা মরে গেছে গো। বেঁচে আছে যৌনতা, যৌনতা আর যৌনতা। দাঁড়াও, ভুল ছিল আমার, ছিল ভুল ছিল তোমার। আমার ভুল ছিল। তোমার সুখের জন্য বড় বউকে ত্যাগ করেছি, সেটাই ছিল আমার প্রথম ভুল। তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখিয়ে নিচ্ছিল, আমি সেখানে জায়গা জমি লিখে দিয়েছি, সেটাই ছিল আমার 2 নম্বর ভুল। আমার চোখের সামনে যে পর পুরুষ হয়ে আল্লাহ করছে, আমি প্রতিবাদ করতে পারছি না, সেটাই ছিল আমার 3 নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানো ছোট বউ? তুমি যখন আমাকে কুকুর বিড়ালের মতো টানতে টানতে ফেলে দিয়েছিল, খুব যন্ত্রণা পেয়েছি তো। ওকে আমার মতো তোমার যখন বয়স হবে, তোমার ওই ছেলে মেয়েরা এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে, তখন তোমার এই বুড়ো শান্তার কথা মনে পড়বে। তখন দেখবে ভারতবর্ষে দিগন্তে স্বেচ্ছারূপে সরবরাহ মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হাজারে হাজারে যুবতী নারী তারকে ছয় চিৎকার করে একটাই কথা বলবে, ইয়া আজাদি ঝুটা। এই স্বাধীনতা আমরা কোনোদিন চাই না গো, বলো না আমি অন্যায় করছি, অপমান করছি, অবহেলা করছি। এই সোনার সঙ্গে ভেঙেছে কে জানো? এই কুকুরটা। এখন তুই দাঁড়িয়ে আছিস, তোমার নিয়ে চলে যাবো তো। তোর লজ্জা করছে না? তুই বলে দেখো না, এই সোনার সঙ্গে ভেঙে আর তুই খুব আনন্দ পেয়েছি না? একটা জিনিস আমার কাছে পাও না যেত, সেই জিনিসটা হলো এই 5 জুতো। ভালোবেসে ডাকলো, সোপাটা মার মারলো, ভূতর মুখে হিল তোলা জুতো। অরবিন্দু বাবু, আমি যদি 2টি ব্যাগ বাংলা খাই, বুড়িটা নিয়ে যাবি? তোমার হাতে ধরে দেবো 1 মুঠো ছাই। দিদি, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। তাই আমি আর যাবো না বাড়ি, এই আশ্রমে পড়ে থাকবো। সবাইকে ভালোবেসে সেবা দিয়ে সেবা করে যাবো। আমি সেবা করে যাবো, আমি সেবা করে যাবো। শুধু তোমাকে বলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আমি করেছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছো যখন, এই বৃদ্ধাশ্রমটা নতুন করে করবো, আর তুমি থাকবে আমার কাছে। তোমার প্রতি যে অন্যায়, যে অবিচার আমি করেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নেই। কি বলছো তুমি? তবে বড় বউ, এখানে এসে আমি একটা বিষয় বুঝতে পারলাম, টাকা পয়সা আভিজাত্য থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না। না গো না, আমি অর্থ আভিজাত্য টাকা পয়সার কথা বলছি না। তুমি আমার স্বামী, আমার কাছে থাকতে তোমার কিসের আপত্তি? তোমার কাছে থাকলে 5টা মানুষ আমল তুলে একটাই কথা বলবে, এই পুরো সর্বস্ব খুঁজে আবার সেই পুরো বুড়ির কাছে উঠেছে। এই লজ্জায় ঘৃণা না, তাই দুনয়ন যেদিকে তাকে আমি চলে যাবো না, আমি কোনো বোর কাছে থাকবো না, আমি ছেড়ে দেবো। দেখো তুমি দাঁড়াও, চেও না, আমার কথা শোনো, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করি বোঝাবো বলো আমার মনের কথা। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করি বোঝাবো বলো আমার মনের কথা। চেনা পথে আমি অজানার যাই, ভাঙা পাখির মতো দিশাহীন। সারা জীবন পেলাম শুধুই দুঃখ ব্যথা, কি করি বোঝাবো বলো আমার মনের কথা। কি করি বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মোহনের কত।
মানুষকে কিছু দেব ছুটি আমি রোদ ধানে ঝরে সোর ছুটি আমি রোদ ধানে ঝরে সোর শিখে আমি ঝুলি 1 2 3 4 1 2 নমস্কার। ফার্স্ট টু ফার্স্ট জন্মদিন। আমার নাম ফুটো, দাদার নাম মুটো, আর বৌদির নাম চুচু। আমার নাম ফুটো কেন? আমার মার পর 19টা বাচ্চা হয়, কোনো বাচ্চা বাঁচে না। 20টায় আমি হয়েছি বুড়ো, মা নাম রেখেছে শখ করে ফুটো। আর সেই ফুটো ভাঙবে ঘুঁটো, মারবে গুঁতো। আর বৌদি চুষো কেন? দাদা 7 বছর বাইরে কাজে চলে গেছে, গোটা গ্রামের ছেলেদের ধরে ধরে চুষতেছে, আর আমার চোষার জন্য আসছে। কাঁচা পিনিক পাকে দিল চাকা ছোড়া সে মাথা নদী গেল সাথে কাঁচা পিনিক পাকে দিল চাকা ছোড়া সে মাথা নদী গেল সাথে আমার বিরুদ্ধে যায় তার মানে আমি ঘুষি। আমি কি এমনি বলছি? আমার জ্বালাই বলছি। সে বাজ পড়ার আমি চিরুনি তল্লাশ করে খুঁজে আসতেছি, তাই এখনো কি দেখতে পারি না? দেখেছি ও বাজ পড়া, তা তুই এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস? দাঁড়িয়ে থাকুন, আমি সব ও কেউ থেকে তুই বাড়ি যাবি? তো বাড়ি আমি কি করবো? কেন? তোর চোখে কিডন্যাপা পড়েছে, তোর সামনে গিয়ে তোর নামের মন্দিরে আমি মানত করে এলাম। কার নামে মানত করেছি? কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, যাতে তোর মঙ্গল হয়। না, পশ্চিম পাড়া মঙ্গলে ভাই ফঙ্গলের জন্য। একা চারিয়ে হাতে করে নাকের পড়া তুলবো, জানিস পড়া? আমি এত জন্য কেন করতে যাবো ভাই? আমি তোর জন্য করেছি। ওসব কথা বাদ দি, তুই এখন আমার একটু করে দে। হে বৌদি, হে ওই সব কথা বলি। ও মা কি বলছিস? কি বুঝতেছে? দাদা জানতে পেরে না গাছ কাটা দাদা দুচট করবি। ও কেউ টেকে তোর কি বলছিস? তুই কি বুঝতেছিস? কি বলছিস? কেন? আমি তো তোর পূজার বাজার করে আনতে বলেছি। তাই বলবি তো? এই প্রথম যে কয়েকটা বাজার তুই আবার করে এনে দে। বল। প্রথমটা লিখে নে। বল বল করে বল। বানানো জিপটা একটু ছাড়ো। মা গো, 30টা খেজুর গাছ খেয়েছি, 35টা তাল গাছ আমি নাবিকলে বসেছি। আরে বাজ পড়া বলে চিপটা একটু ছেলু না। ওটা বানানা, কি? ওটা হচ্ছে বেদান্ত। ওই হলো আমার দ্বিতীয়টা, তুই লিখে নে। বল বৌদি বল। বৃহস্পতি। ভিগুর দাদু নিপেন বাবু, ইনি সদা কথা কঠিন করে বলে। ঘাসকে বলেন তিন, হরিণীকে বলেন মৃগ, আর ঘিকে বলেন ঘিত। ওটা বৃহস্পতি নয়, ওটা হচ্ছে নেস্পতি। ওই হলো আর একটা, তুই লিখে নে। বল। বেরেক্সেল। বৌদি বলে মানমনি গাল হতে হাঁটি। ও বাজ পড়া, তুই যদি গালের ভিতরে হাত ঢুকিয়ে দিস আমি কথা বলতে পারবো। ওটা বেরেক ফেল। কি? ওটা হচ্ছে আপেল। ওই হলো আমার পূজার লিস্ট শেষ হয়ে গেল। এবার এই সাইজেটা নীল কালারের বাতি নিয়ে আসবি। তোদের মতো বৌদির জন্য কিছু কিছু ছেলেদের সংসার নষ্ট হয়ে যায়। কেন রে? কেন? ঘরে যে সাদা মোটা বাতি রয়েছে, কেন ওই বাতি পূজা সারা যায় না? কেউটা খেকাও, আমি মন্দিরে পূজা দিতে যাব, আমার এই সাইজে নীল কালারের বাতি লাগবে। এই সাইজ? ওই সাইজ কেন? ওই সাইজে কেন? এই সাইজে নীল কালারের বাতি।
এই সাইজ হ্যাঁ। ঠিক আছে, তোর নীল কালার বাতি এনে দেবো, পূজার বাজার করে দেবো, কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ করতে হবে। মা গো এত দিনে কি স্বপ্ন চাকা দিলে বল দেখি বল। জানিস বৌদি, বল। কদিন পর উকুর ফুকরোতে পারবো। তুই ফগরো বলবো মানুষ জনম বেকার জন্ম। আচ্ছা। ওই জন্য চিন্তা ভাবনা করেছি কি রে ভাই? আমি কুকুর। লাতিমের চোখের দিকে ভাল করে চেয়ে থাকবে কেন রে? এত কিছু পড়েছে, সেগুলো হয় ডাক্তার রয়েছে, উকিল রয়েছে, ব্যারিস্টার রয়েছে, না ও সব কিছু হওয়ার ইচ্ছা নেই। ও কুকুর হবে লোকের হাতে। ডাক্তার, উকিল, কবিরাজ আমি কিছু হব না। রাশিয়ায় যাব, খাসির মাংস খাবো, এসি ঘরে থাকবো, আর বাবুর মেয়েদের কোলের ধারে ঘুমাবো। ও বাঁচবো না, আমার কি করতে হবে? টাকা দিতে হবে। কত টাকা দি? বেশি নয়, কত? মাত্র 15 লাখ টাকা। মনে হয় খেটে এসেছে। হ্যাঁ রে, কেউ ঠিক স্যার আছে। কি হয়েছে? ও মা, অক্ত ওই ও কেউ তো থেকে সে লোক পোড়াটা ফেটে গেছে। পাঁচ পোড়া টাকার অঙ্ক শুনে আমার পাশ টানতেছে, আর কেউ থেকে তো আমার ওই হতেছে। তা তুই নাকি থানে গিয়ে আমার নামে মানসিক করতেছি, আর সামান্য 15 লাখ টাকা তো তুই ছুটি মেরে। বাবা তোরা তুই কি মুখে করে লাথি মারবি? এই কি বলিস শোন, তোর আমি স্বপ্ন পূরণ করবো। তুই যে রাশিয়ায় যাবি, খাসির মাংস খাবি, আরে বড় লোক মেয়েদের পিছনে নাকি ঘুরঘুর করবি। বল, একটা কথা জিজ্ঞেস করবো? বল। কিছুদিন আগে আমি ওই ঢাকায় বেড়াতে গেছিলাম, আচ্ছা। 7-8টা বৌদি দাঁড়িয়ে আছে। হ্যাঁ। শুধু বলার মধ্যে বলেছি, কি? বৌদি তোমাদের ঢাকা জায়গাটা খুব ভালো। সঙ্গে সঙ্গে ঝেড়ার বাড়ি কেন পিছিয়ে দিল বলতে? কেউ খেকো তোমার জামাই জন্য করে খাওয়ালে ভালো তো না বাছড়া? তুই তো বলতে পারতিস বৌদি তোমাদের ঢাকা শহরটা ভালো। ও কেউ খেকো, তুই তো বলে বসেছি বৌদি তোমাদের ঢাকা জায়গাটা ভালো। ও বলাই ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, ওসব কথা বাদ দাও। আমার 45 বাইতে দিন ঠিক মতো না আসে, কি করবো জানিস তো? করবি। উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে পাল্টে দেবো, উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে পাল্টে দেবো। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ পিঙ্কি রয়। আপনারা আমাকে বুঝতে পারছেন না, আমি হলাম এই গ্রাম বাংলার বিখ্যাত জজের মেয়ে। আমি আজই বিদেশ থেকে বাড়ি এলাম, আমার আজই বার্থডে। আমার জন্য আমার বাপি একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে। স্পেশাল গিফটটা হলো বিদেশি অ্যালসেশিয়ান। আমি তাই ভালোবেসে নাম দিয়েছি টমি। আমি টমিকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি, কিন্তু আমার টমি কোথায় গেল? টমি 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 কি হয়েছে? টমি কোথায় গেছিলি? খিদে পেয়েছে? আমার গাড়িতে দুধ রয়েছে তো। টমি কি হয়েছে? অমন করছো কেন? টমি টমি অমন করছিস কেন? ওদিকে যাস না টমি, এদিকে আয়। দাদা কোথায় ছিলুম, কোথায় এলুম? নরম হাত গায়ে পড়তে গার রং সব হলি মারছে। টমি এই টমি কি খাবি টমি? খিদে পেয়েছে? চিকেন কাটলেট, ভেজিটেবল, ফিশ ফ্রাই, পকোড়া কি খাবি টমি?
দাদা কুকুর জন্ম অনেক ভালো। দাদা কুকুর হয়, এনজয় করতে পারবি, কুকুর হয়। 30 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে মুখের দিকে তাকায়নি। আর কি বাড়ির মেয়ে দেখো ধরে শুধু চুম খাচ্ছে। এসি ঘরে থাকবো, খাসির মাংস খাবো আর শুধু গায়ে বমি করবো। টমি, এটা কে খাবে টমি? এই চকলেটটা কে খাবে? এটা কে খাবে টমি? এসি বাড়িতে থাকিস, এসি গাড়িতে আপ ডাউন করিস, মানতো গাছকে সাবান না খেয়ে ধুলো মাখছিস। টমি মা গো, সে 1.5 কোটালে সকালবেলা বের হয়েছে, তাই এখনো কি বাড়ি থেকে এলো? তা ওর যদি আমি রাস্তাঘাটে দেখতে পাই, মুন্ডু ধরবার পাকে কেড়ে দেবো। মা গো, সে তো কালো পাটালি ফেলে তুই চিকচাক পাটালি ধরে চাটতেছে। ও বাছড়া, তাকে আয়, ও কেউ খেকো, তাকে আয়, আগে তাকায়। ও মা, ওইটা ভাব। টমি, এমন করছিস কেন? ওদিকে যাস না টমি, ওদিকে যাস না। ও মা, আমি মনে করি সত্যি সত্যি কুকুরাতে ফুটো তো। তুই ঘরে যা, কেন? রাশিয়া যাবো, সবে তো জয়েন করতেছি। একা চড়ে বদন বদল তো ভাই, বাথরুম আগে বাড়ি চল। হরিউ, কে তুমি? এসকে মুখটাই কি আটকাচ্ছ? মাই নেম ইজ পুচো চিংড়ি। কি দুর্গন্ধ! এই সানি, কে তুই? আর আমার কুকুরে ধরে কেন নোচানোচি করতেছিস? টমিটা আমার। এই যে একা লাতি খিচুড়ি ভাত বের করে নেবো। বারবার বলতে ওটা আমার কুকুর, ছেড়ে দে। তোমার মনে কথা ভুল হচ্ছে, টমিটা আমার। আমি ওকে ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে মানুষ করছি, আমি ওকে চিনি না, আমার থেকে তুই বেশি চিনিস। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না, ভালোভাবে বলছি, ছানাই আমারই কুকুর। মানে বাড়ি গিয়ে পূজা দেবো, হয়ে যাচ্ছে রে দুপুর। আমার হয়ে যাচ্ছে, আর তুই কেন বুঝিস না? আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দে। না, ভালোভাবে বলছি, ছানাই আমারই কুকুর। বাড়ি গিয়ে পূজা দেবো, হয়ে যাচ্ছে রে দুপুর। ভালোভাবে বলছি, ছানাই আমারই কুকুর। বাড়ি গিয়ে পূজা দেবো, হয়ে যাচ্ছে রে দুপুর। আমার টমি আমি করি কত আমার টমি চলে বসে থাকি, ফেলে করবে বেলা বুঝে দো, সেজেছে তো আমারই দেব। ফেলে করবে বেলা বুঝে দো, সেজেছে তো আমারই দেব। মানে তোমার দেওয়ার কুকুর হয়েছে মানে? আহা গো, আলতাবলি ছানার গামলি, এর এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছি? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, ওটা আমার দেওয়ার কুকুর। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না, ও বাছড়া পালিয়ে যাচ্ছি কোথায়? বিশ্বাস হয় না, খোল। ও কেউ থেকে খোল। টমি না, রাস্কেল ছাড়। রাস্কেল, তুই টমি না হয় টমি সেজে আমার সাথে অভিনয় করছিস, আমি তোকে ব্যবস্থা করে দেবো। কি করবি কি? কেন টমি সেজে দুধু খেলি দিয়ে দিত। তোর নাভির নিচে তল পেট দেখতে কি সুন্দর। আমার পাপিকে বলে তোর দুধ শিক্ষা দেবো। ও বাজ পড়া, তোর আমি বারবার করে বারণ করেছিলাম, তুই আমার কথা মোটে নিস না। কুকুর হবো, কুকুর হবে বলে মার খা। কেন টমি সেজে দুধু খেলি দিয়ে দিত। তোর নাভির নিচে তল পেট দেখতে কি সুন্দর। আমি কাছে কাকে কি মক্কালি দিয়ে নেব তোর ছাগলে। আমি কাছে কাকে কি মক্কালি। ওরে ফুটো ওকে দেবে, ছাড়বো না ওকে, তো বাবু না চলে। ফুটো রে ফুটো ওকে দেবে রে, ছাড়বো না ওকে, তো বাবু না চলে। ছাড় ওকে, ছাড় ছাড়। ও বাছড়া, তুই পারবি? তুই হুঁকে 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 যাচ্ছি। আমি মোসান্নে যাচ্ছি আর তুই শুধু নাতি মারতি কেন? ও ভাই, ও তো ডায়মন্ড নদী, তুই তলি যাবি, পালিয়ে আয়। ও আই টিকেট আই রাস্কেল। এ বৌদি, বল। হুড়ের মাল মন দামে হচ্ছে সেল। রাবেশ, কোথায় রে? তুই বুঝতে পারিনি, আমি তো কুদমের পোষা নিয়ে হেঁটে, তুই তো সেল করতে পারিনি।
বিদেশ থেকে যখন ম্যাডাম এসছি আজকে সেল হয়ে যাব। ও আই মেকিং এ প্রাউড টেল হুলের মাল দামি হচ্ছে সেল। কুকুরের মুকুর দেবো মুকুর কুর কুকুরের মুকুর দেবো কুকুর কুর কালুকির মাথে বেশি দিলে বলতে তো শিলে মুকুর খাইলে গায়ের পাশ হয় হাতে বাঁধলে বলতে তো শিলে মুকুর খাইলে আর গায়ের পাশ হয় হাতে বাঁধলে ওরে ফুটো ওকে দে ফেরে ছাড়বো না ওকে চোখা বনু না চলে ফুটো রে ফুটো ওকে দে ফেরে ছাড়বো না ওকে চোখা বনু না চলে। বল বৌদি তুই বাগ করে ধর এর আজকের বড়ি ফেলে যেমন তেমন তেমন বৌদি নুন মারলে কিলোতে হাফ কেজি। এ বৌদি নুন মারলে কিলোতে হাফ কেজি তার মানে কি রে? ও বাজ পড়া তুমি বুঝতে পারোনি না। যতদিন রূপ যৌবন রয়েছে ততদিন পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবি, যখন রূপ যৌবন চলে যাবে তখন আমনামিও পেকে তত হয়ে যাবে। যেমন তেমন তেমন বৌদি নুন মারলে কিলোতে হাফ কেজি। তেরে এম কারচা ফট ছোড়া পাওয়ার তেরে এম কারচা ফট ছোড়া পাওয়ার সাথে খেলে হাট পেল হবে সামনে কি এই ভাবে বলে ডাক্তার যখন নাটা বলে সামনে কি এই ভাবে বলে ডাক্তার যখন নাটা বলে ফুটো রে ফুটো ওকে দে ফেলে ছাড়বো না ওকে চোখা বনু না জানে ফুটো রে ফুটো ওকে দে ফেলে ছাড়বো না ওকে চোখা বনু না জানে। এ বৌদি তুই আমার স্বপ্ন পূরণ করতে দিবি না? কোথায় কাঁটালা মাছ দিলাম আমি? বাদ দিইনি। 15 লাখ টাকা দিয়ে বলে কি মাথাটা কিনে নিতি পিছনে এই ছাড় মতো লেগে থাকিস তাহলে স্বপ্নটা কি করে পূরণ হবে? তুই আর একবার স্বপ্নের কথা উচ্চারণ করে দেখ, তোর পা থেকে মাথা পর্যন্ত চুলগুলো ফুটে মাংসগুলো কষে আমি খেয়ে নেবো। আমি তখন থেকে একটাই কথা শুনছি, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তোমার ঠাকুরপোর স্বপ্নের কথার মানেটা কি? আর হঠাৎ তোমার ঠাকুরপো কুকুর সাথে গেছে কেন? আরে বোন আমি বলছি তুই শুনে নে। বলো এমন বাজ পোড়া স্বপ্ন স্বপ্ন বলে আমার জালে বড়ি খেয়ে নিলে কেন? আরে বোন ও স্বপ্ন দেখেছে কি খাসিয়ায় যাবে, খাসির মাংস গিলবে আর তোদের মতন বড় লোক মেয়েদের পিছনে ঘুরঘুর করবে। তা বোন যে স্বপ্নটা পূরণ হয়ে গেল, তোর সঙ্গে এই গন্ডগোলটা বাঁধালো, তা ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। দেবে না দেবে না? বৌদি বেঁচে থাক, তুই আমার জন্য কি সহযোগিতা করতেছিস? ঠিক আছে ঠিক আছে আমি ক্ষমা করে দিয়েছি তো। কি বলিস? শোন দুপুরবেলা আমার বাড়িতে যাবি। কেন? ভালো মন্দ রান্না করবো, খাওয়া দাওয়া কর তারপর বাড়িতে যাবি। কি তোমার কি বলিস? বলো। দুপুরবেলা ব্যাগটা নিয়ে বাজারে যাবে, খাসির মাংস না পেলে খাসির ছাঁট কিনে নিয়ে আসবে, দুজন আর পয়সা দেবো মৃত্যুকে রাখিয়ে দিবে। আচ্ছা। আর বিকেল 4টার সময় গাড়ি করে গিয়ে ভাই একে ছেড়ে দিয়ে আসবি। আর যদি না যাস কি করবো জানিস তো? কি করবি রে বৌদি? নন্দে সিদ্ধ করবো আর চিড়া খাওয়ানো। যা চলে যা। না গেলে কি করবি? সরের মাংস 50 কিলো আনবি, মৃত্যু খাব আর বিজনাটা ছেড়ে রাখবি। মশার উৎপাদ মশা এটা খেঁটে রাখবি। বৌদি তো নয় যেন মনে গলগা চিংড়ি যা চটকাচ্ছে। ম্যাডাম তুই ভাবছ আমি খারাপ ছেলে, কিন্তু আমি খারাপ ছেলে নয়। তাই আমি খুব গরিবের ছেলে, যতক্ষণ খাটি ততক্ষণ খাই। বড় আশা করে এসেছিলাম তোমার কাছে ভালো খাবো, ভালো মাখবো, ভালো থাকবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন মানুষ জন্ম দুর্লভ জন্ম, কিন্তু মানুষ জন্ম বেকার জন্ম। কি বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই স্বাধীন ভারতবর্ষে বাস করে বিদেশি কুত্তা হয়ে কেন এসেছি জানো ম্যাডাম? কেন? একদিন শীতের জ্বালায় তোমাদের মতো বড় লোকদের বাড়ি থালা হাতে করে নিয়ে যাই, হাতটা অত দূরের কথা দূর দূর করে তাড়িয়ে দিল। চোখের সামনে দেখলাম এরা কুকুরের পিছনে লাখ লাখ টাকা খরচা করছে, গরিবের 10 টাকা দিয়ে সাহায্য করেনি ম্যাডাম। কি বলছেন? এ জন্মে তুমি কুকুর হতে পারলাম না, বড় জন্মে কুকুর হতে পারি, ঠিক তোমাদের মতো ম্যাডামদের করে যাবো। সেদিন পেটে ভরে খেতে দিও ম্যাডাম, পেটে ভরে খেতে দিও। আর আমি যে ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসছি ম্যাডাম। শোনো তুমি যেও না, শোনো দেখো মানুষ মাত্র ভুল করে। তাই
মানসিকতা সংশোধন করি। আমাকে তুমি এতটা খারাপ ভেবো না গো। সত্যি আমি এতটা খারাপ নই। খুব ভালো। ওই ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, ওই মেঘ যদি পারে বৃষ্টি ছড়াতে, ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে, তুমি কি পারো না? আমাদের এই এত ফুলের মাঝেও আমাকে ক্ষমা করে ভালোবাসতে পিঙ্কি। ও Thank you.